তো আমরা আজকে যে বইটা দিয়ে সলভ করবো সেটা হচ্ছে ক্যামব্রিজ 13। বইটা হচ্ছে বুক নাম্বার হচ্ছে 13, 13 নম্বর বই, এবং হচ্ছে এটার টোটাল প্যাসেজ হচ্ছে প্যাসেজ 2, এবং হচ্ছে টেস্ট নাম্বার 4। টেস্ট 4 আমরা জানি মোটামুটি টেস্ট 4 যেগুলো থাকে সেগুলো একটু বেশি কঠিন হয়, এবং টেস্ট 4 এর মধ্যে আইটেমটা আছে। এবং টেস্ট 2তেও মনে হয় একটা আছে নাকি, আই থিঙ্ক এটা ক্যামব্রিজ 14তে মেবি একটা আছে, টেস্ট 2 নাকি 3তে আছে এই সেন্টেন্স এন্ডিং। তো এই সেন্টেন্স এন্ডিং যে টপিকটা, এই টপিকটা হচ্ছে খুব মানে আগে এটা খুবই প্রচলিত ছিল। এখন দেখা যায় যে এই টপিকটা থেকে কোয়েশ্চেন্স এরকম আসে না। বাট লাস্ট একটা এক্সামে এসেছে, এটা সেপ্টেম্বর মাসে নাকি অক্টোবর মাসে আই থিঙ্ক একটা এক্সামে এসেছিল। তো এখন আমার যেমন এই টপিকটা জানুয়ারি বা ফেব্রুয়ারিতে মনে হয় না খুব বেশি এটা আসলে ইম্পর্টেন্স আছে, তারপরে আমি এই টপিকটা যেমন ক্যামব্রিজে আছে বা অফিসিয়াল গাইডের মধ্যে এটা আছে, যেমন আমরা এই টপিকটাকে বাদ দেওয়া আসলে যাবে না। এই টপিকটা অ্যাটলিস্ট আমরা কিভাবে সলভ করতে সেটা শিখে যাওয়াটা উচিত। যদি পরীক্ষায় আমার চলে আসে তখন যেন আমাকে মানে এরকম যদি না মনে হয় যে ভাই আসলে আমাদের একটা টপিক করাই নেই, এই টপিকটা আসলে করাই নাই, তো এই টপিকটা এই জন্য আমি করাই দিতে চাচ্ছি, যে কিভাবে সলভ করতে হয় সেটা শেখানো চাচ্ছি। তো আজকে আমরা যে টপিকটা দিয়ে স্টার্ট করবো সেটার নাম হচ্ছে সেন্টেন্স এন্ডিং। এটা একটা ম্যাসিং এর টপিক। ম্যাসিং এর টোটাল হচ্ছে 4টা টপিক আছে। এর মধ্যে 1 নম্বর টপিকটা হচ্ছে লিস্ট অফ হেডিং। 2 নম্বর যে ম্যাসিং এর টপিকটা আছে সেই টপিকটার নাম হচ্ছে ইনফরমেশন ম্যাসিং। 3 নম্বরটাকে বলা হয় নেম ম্যাসিং, এবং 4 নম্বরটাই হচ্ছে সেন্টেন্স এন্ডিং। এই চারটাই টোটাল হচ্ছে ম্যাসিং এর টপিক। এই 4 নম্বর টপিকটা আমরা আজকে পড়বো, সেটা হচ্ছে সেন্টেন্স এন্ডিং। দেন তারপরে এই টপিকটা কিভাবে সলভ করতে হয় সেটা নিয়ে পুরো ডিটেইলস আলোচনা আজকে করা হবে। তো প্রথমেই হচ্ছে আমরা যে প্যাসেজটা স্টার্ট করবো সেই প্যাসেজটার নাম হচ্ছে সেভিং দ্য সয়েল। প্যাসেজটার নাম হচ্ছে সেভিং দ্য সয়েল, এই প্যাসেজটা। তার মানে মাটিকে সেভ করা নিয়ে কথাবার্তা বলবে। তো মাটি নিয়ে, এটা এগ্রিকালচার রিলেটেড এই প্যাসেজটা। তো আমি আগেই বলেছি আপনাদের মেসিং যদি সলভ করতে যাইতে হয় আমাদের যে জিনিসটা বুঝতে হবে সবার আগে সেটা হচ্ছে কোয়েশ্চেন্স এর বাংলা মিনিং, বা কোয়েশ্চেন্সটা খুব সুন্দর করে আমাদের বুঝতে হবে। কোয়েশ্চেন্স থেকে কিওয়ার্ড নিতে হবে সুন্দর করে, কোয়েশ্চেন্স এর বাংলা মিনিং বুঝতে হবে। এই জিনিসটা যদি আমি করতে পারি এবং এই জিনিসগুলো যদি আমি মাথায় রাখতে পারি, কোয়েশ্চেন্সটাকে মাথায় রাখতে পারি, তাহলে আমি অ্যান্সার খুব দ্রুত বের করে নিয়ে আসতে পারবো। তো আমাকে সেই জন্য কোয়েশ্চেন্সটা খুব ভালো মতো কাজ করতে হবে কোয়েশ্চেন্সটা নিয়ে। কোয়েশ্চেন্সই আমাদের জন্য হচ্ছে সব থেকে বড় জিনিস হচ্ছে কোয়েশ্চেন্সটা। কোয়েশ্চেন্সটাই হচ্ছে আমাদের গড গিফটেড বলা যেতে পারে। এটা যদি আপনি যদি ভালো মতো বুঝতে পারেন তাহলে ভালো একটা স্কোর এখানে নিয়ে আসতে পারবেন রিডিং এ। তো এখন আসি হচ্ছে প্যাসেজ, কারণ এই যে প্যাসেজ আপনি যখন 1 লাইন না 2 লাইন না। তো ঠিক আছে, তাহলে আমরা শুরু করি, কি বলেন? কথা ঠিক আছে? সবকিছু ক্লিয়ার আছে? শুরু করব। আচ্ছা, সেন্টেন্স এন্ডিংটায় আমি হচ্ছে সলভ করার জন্য সবার আগে যে জিনিসটা, ওকে, তো আমরা সেন্টেন্স এন্ডিং করার জন্য সবার আগে যে জিনিসটা আমাদের নজর রাখতে হবে, দেখেন এই যেটা হচ্ছে সেন্টেন্স এন্ডিং। এ দেখেন, এ থেকে শুরু করে এ পর্যন্ত হচ্ছে আমাদের টোটাল হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। এখন এখানে দেখতে পাচ্ছি আমরা 18 নম্বর কোশ্চেন, 19 নম্বর কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন, 21 নম্বর কোশ্চেন। টোটাল কোশ্চেন আছে 1 2 3 4, চারটা কোশ্চেন আছে। আর এই কোশ্চেন্স এর সাথে হচ্ছে 1 2 3 4 5 6, ছয়টা আছে হচ্ছে আমাদের কি বক্সের মধ্যে স্টেটমেন্ট দেওয়া আছে। আমাদের এখন যে জিনিসটা করতে হবে, এই কোশ্চেন্স গুলোর সাথে এই বক্সের স্টেটমেন্ট গুলা মিলাইতে হবে, যে 18 নম্বর কোশ্চেন্স এর সাথে কোনটা হবে, 19 নম্বর কোশ্চেন্স এর সাথে এই ছয়টার মধ্যে কোনটা হবে, 20 নম্বরের সাথে এই ছয়টার মধ্যে কোনটা হবে, 21 নম্বরের সাথে এই ছয়টার মধ্যে কোনটা হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সেন্টেন্স এন্ডিং এর কাজ। মানে হচ্ছে এখান থেকে আমাদের কোশ্চেন যেটা থাকবে, এই কোশ্চেন বলতে কোশ্চেনে যে একটা বড় সেন্টেন্স দেখতে পাচ্ছি, এই সেন্টেন্সটা পুরোপুরি ফুলফিল অর্থ বহন করে না। এটা জাস্ট একটা ক্লজের মতো। এটা পুরোটা ডিপেন্ড, এটা হচ্ছে কি এরকম, আমরা যে ছোটবেলায় কি আমরা পড়েছি যে আমরা ক্রিয়া পড়েছি, ওখানে কিছু ক্রিয়া ছিল সমাপিকা, কিছু ছিল অসমাপিকা ক্রিয়া, এরকম টাইপের ছিল, তো ওটা বাদই দিলাম। তো আমাদের কথা কথা হচ্ছে আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে একটা সেন্টেন্স বা একটা ক্লজ পুরোপুরি দেওয়া থাকবে, কিন্তু সেটা পুরোটা হচ্ছে ওই ওই সেন্টেন্সের সাথে হচ্ছে আমাদের নিচে আরো সেন্টেন্সের অবশিষ্ট অংশটা থাকবে। ওই দুইটার মধ্যে আমাদের কি করতে হবে, ম্যাচ করাইতে হবে, এটাই হচ্ছে কাজ। এখন প্রশ্ন, এই 18 নম্বরটা কি আমি এখানের যে কোনোটার সাথে কিন্তু মিলতে পারে, 19 নম্বরটা যে কোনোটার সাথে মিলতে পারে। এখন প্রশ্ন যে এইটার সাথে আমি কোনটা অ্যান্সার হবে, কোনটার সাথে কোনটা মিলবে, এটা আমি কিভাবে করব? এটা করার জন্য হচ্ছে আমার প্যাসেজটাই হচ্ছে আমাকে হেল্প করবে। তো আমাকে যেটা করতে হবে, এই 18 নম্বরটার সাথে আমাকে এখন হচ্ছে এখানকার যে কয়টা আছে সে কয়টার সাথে আমাকে হচ্ছে মিলাইতে হবে, যে কোনোটার সাথে হচ্ছে মিলাইতে হবে। তো এর জন্য আমার যে টিপসটা এখন খাটাবো আমরা সেটা হচ্ছে এটা স্ট্র্যাটেজিটা বুঝতে হবে। এই 18 থেকে 21 পর্যন্ত এগুলো হচ্ছে এক একটা আমাদের হচ্ছে, এটা হচ্ছে আমাদের কি কোশ্চেন্স এর স্টেটমেন্ট 18 থেকে 21। তো আমাদের এখন যেটা করতে হবে, এই কোশ্চেন্স এর স্টেটমেন্ট থেকে হচ্ছে আমাকে কিওয়ার্ড নিতে হবে। তাহলে প্রথমে টিপস নাম্বারটা একটু লেখেন, প্রশ্ন থেকে
প্রশ্ন থেকে কিওয়ার্ড নিব, 1 নম্বর কাজ লেখেন। প্রশ্ন থেকে কিওয়ার্ড নিব, সবাই একটু খাতার মধ্যে লেখেন। প্রশ্ন থেকে কি করব, কিওয়ার্ড নিব, প্রশ্ন থেকে কিওয়ার্ড নিব। এটা হচ্ছে কোশ্চেন, তাহলে 18 নম্বর কোশ্চেন থেকে একটা কিওয়ার্ড নিব, এখানে বলছে নিউট্রিয়েন্টস, আর একটা কিওয়ার্ড হচ্ছে আনইউজ পার্ট অফ দ্য হারভেস্ট ক্রপস। এই দুইটা কিওয়ার্ড আমরা নিলাম। এবার একইভাবে 19 নম্বর থেকে সিনথেটিক ফার্টিলাইজার, হভারবোস। তারপরটা হচ্ছে আমরা কিওয়ার্ড নিব পিয়াস ফ্লোরিস, আর লাস্টেড হচ্ছে জিরো নেট সয়েল ডিগ্রেডেশন। তাহলে লেখেন যে প্রতিটা কোশ্চেন থেকে কি করব, কিওয়ার্ড নিব। এটা হচ্ছে আমাদের 1 নম্বর কাজ, প্রতিটা কোশ্চেন থেকে কিওয়ার্ড নিব, 1 নম্বর কাজ। 2 নম্বর, সবাই লেখা শেষ করে আমাকে একটু রেসপন্স করবেন, লেখা শেষ সবার? আচ্ছা, এখন আমরা এটা করি, এটা হচ্ছে 18 নম্বর থেকে, এখন আমরা রিল্যাক্স করি। আমরা প্রথম কাজ কি, 1 নম্বর টিপসটা কি ছিল? 1 নম্বর টিপসটা ছিল হচ্ছে আমাদের কি করতে হবে, প্রতিটা কোয়েশ্চেন থেকে প্রশ্ন কি থেকে করতে হবে, কিবোর্ড। কিওয়ার্ড দেখাতে হবে। সবাই লিখছে এটা 1 নম্বরটা? জি ভাইয়া। ওকে, এবার আসি 1 নম্বরটা। এই যে আমরা কিওয়ার্ড গুলো দাগাই নিছি, এই কিওয়ার্ড গুলো হচ্ছে আমার কোন প্যারাতে অ্যান্সার আছে বা কোন প্যারার সাথে মিলাইতে হবে সেটা নিয়ে আমাকে হেল্প করবে, সেই জন্য আমি প্রতিটা কোয়েশ্চেন থেকে কিওয়ার্ড দাগাবো। এবার আসি 2 নম্বর কাজ। 2 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনারা এই যে কিওয়ার্ড গুলো দাগাইছেন, এই কিওয়ার্ড গুলো প্যাসেজের কোন প্যারাতে আছে সেটা খুঁজবেন। তাহলে নেম ম্যাচিং এর মতো এই জিনিসগুলো প্যাসেজের কোন প্যারাতে আছে সেটা খুঁজতে হবে। তাহলে 2 নম্বরটা একটু লেখেন যে কিওয়ার্ড গুলো প্যাসেজের কোন প্যারাতে আছে সেটা খুঁজবো। লেখেন 2 নম্বরটা, কিওয়ার্ড গুলো প্যাসেজের কোন প্যারাতে আছে সেটা খুঁজবো আমরা। তাহলে 2 নম্বরটা কি, কিওয়ার্ড গুলো প্যাসেজের কোন প্যারাতে আছে সেটা খুঁজবো। কিওয়ার্ড হচ্ছে প্যাসেজের কোন প্যারাতে আছে সেই জিনিসটা আমরা খুঁজবো। তো এই দুইটা টিপস হচ্ছে আমরা এখন প্যাসেজে কাজে লাগাবো। এই দুইটা টিপস আমরা এখন চলে যাব প্যাসেজের মধ্যে। আমরা তো অলরেডি কিওয়ার্ড দেখানো শেষ, এখন আমরা প্যাসেজের মধ্যে কিওয়ার্ড গুলো খুঁজবো, যে প্যাসেজের কোন জায়গাতে এই কিওয়ার্ড গুলো আছে সেটা আমরা একটু খুঁজবো। 2 নম্বরটা ভাইয়া একটু লেখা শেষ করেন, ঠিক আছে? নেম ম্যাচিং এর মতো জাস্ট এগুলা খুঁজে বের করবো যে প্যাসেজের কোন কোন জায়গায় আছে এগুলা। জি ভাই, পর ওইটা পড়বো না জাস্ট ভাই, নেম মানে ম্যাচিং এর মতো। হ্যাঁ, সিরিয়ালে থাকবে, কিন্তু হচ্ছে এরকম না যে হচ্ছে এক প্যারাতে এ নাম্বার প্যারাতে একটা থাকলে বি নাম্বারে থাকবে তারপরটা সি, এরকম না, যে জি কোনো ভাই জায়গায় বুঝতে থাকতে পারছি। পারে। ঠিক আছে, এই জন্য এই দেখেন এটা হচ্ছে যে কোনো প্যারাতে থাকতে পারে, এই জন্য আমরা সবগুলো আগে একটু দাগাই নিই যে কোন কোন প্যারার মধ্যে আমাদের হচ্ছে কিওয়ার্ড গুলো আছে, মানে অ্যান্সার গুলো কোন কোন প্যারাতে আছে। আপনারা একটু বলেন তো কোন কোন প্যারাতে আছে। প্রথমটা আছে নিউট্রিয়েন্ট, হভারব্রোস, নিউট্রিয়েন্ট, এগুলো কোথায় আছে? সি তে নিউট্রিয়েন্ট পাইছি। D নম্বরে এই তো হারবার সিনথেটিক বোস। ফার্টিলাইজার, ইয়েস, ডি তে আছে। আর বাকিগুলো খোঁজেন। পরেরটা আছে কি, এই যে পিওস ফ্লোরিস, এটা পাইছি। আর একটা কি যেন ছিল, জিরো নেট সয়েল ডিগ্রেডেশন, জিরো নেট এটা হচ্ছে সয়েল ডিগ্রেডেশন, জিরো নেট নেই, আমাদের লাগবে জিরো নেট। কই জিরো নেট, সয়েল ডিগ্রেডেশন পাইছে বাট জিরো নেট সয়েল ডিগ্রেডেশন লাগবে। জির কোথায় আছে, এই তো পাইছে, জিরো নেট ল্যান্ড ডিগ্রেডেশন, সয়েলকে প্যারাফিস করে ল্যান্ড দিছে। ওকে, পেয়ে গেছি। তো মোটামুটি আমরা শুধুমাত্র পাই নাই হচ্ছে F নম্বরে পাই নাই, আর বাকি মোটামুটি আমরা পেয়ে গেছি। আমরা সি থেকে পাইছি একটা, ডি তে একটা পাইছি, ই তে একটা পাইছি, আর হচ্ছে জি তে একটা পাইছি, মোট 4টা আমরা পেয়ে গেছি। গুড। এখন আমাদের কাজ হচ্ছে এই নিউট্রিয়েন্ট এবং আনইউজ পার্ট নেম ম্যাচিং এর মতো, পুরো নেম ম্যাচিং এর মতো এটা করতে হয়। এই নিউট্রিয়েন্ট এবং আনইউজ পার্টটা যেই লাইনে আছে সেই লাইনটার বাংলা মিনিং আমরা এখন করব প্যাসেজে। করার পরে ওই বাংলা মিনিং এর সাথে এইটার বাংলা মিনিং কোনটা মেলে সেটা আমরা এখন খুঁজবো, তাইলে আমাদের অ্যান্সার শেষ। ঠিক আছে, এই লাইনটা নিউট্রিয়েন্ট এবং আনইউজ পার্ট, এইখানকার 1 লাইন বা 2 লাইন ওইখান থেকে পড়ে আমরা মিনিং করব প্যাসেজে। প্যাসেজের মিনিংটার সাথে এইটার মিনিং মিলাবো, অথবা কোনো কিওয়ার্ড থাকলে কিওয়ার্ডটা মিলাবো। এই কিওয়ার্ড অথবা মিনিং মিলাইলে উত্তর শেষ। এখন প্রশ্ন হচ্ছে, আমি প্যাসেজে হচ্ছে আগে বাংলা মিনিংটা করব, করার পরে এইখানকার মিনিং এর সাথে মিলাবো, তাইলেই শেষ। এখন লেখেন নিয়মটা, লেখেন 3 নম্বর নিয়ম হচ্ছে প্যাসেজের প্যাসেজের যেই লাইনে কিওয়ার্ড গুলো পাইছেন ওই লাইন অথবা তার পরের 1-2 লাইন জাস্ট পড়লে এনাফ, মানে 2-3 লাইন পড়লে, আর নেম মেসিং এর মতো বেশি পড়তে হবে না, সর্বোচ্চ 2 লাইন বা 3 লাইন পড়লে এনাফ। তাহলে 2 লাইন বা 3 লাইনের মিনিং করে সেই মিনিংটার সাথে এই নিচের মিনিং এর অর্থ, মানে মিনিং এর মানে নিচের যে এ থেকে এ পর্যন্ত যে অপশন গুলো আছে সেই অপশন গুলোর মিনিং এর সাথে মিলাবো। তাহলে লেখেন যে কিওয়ার্ড গুলা যেই লাইনে পেয়েছি ওই লাইন এবং তার আশেপাশের লাইনের মিনিং বা অর্থ করে সেই অর্থের সাথে আমি অপশনস এর অর্থ মিলাবো। তাহলে কিওয়ার্ডের যে অর্থটা পেয়েছেন, মানে ওইখানে যে নেম ম্যাচিং এর মতো যে লাইনটা পাইছেন হচ্ছে
ওইখানে যে এক লাইন বা দুই লাইনের অর্থটা করার পরে সেই অর্থের সাথে নিচের এই অর্থের মিলাবেন, এইটা হ্যাঁ, একটু নিজের পাশে লিখে রাখেন। ঠিক আছে, বুঝছেন 3 আবার নাম্বারটা? এই যে কিওয়ার্ড গুলা যে লাইন আমরা পেয়েছি ওইখানে ওই প্যাসেজের মধ্যে কিওয়ার্ড গুলা আমরা যে যেরকম আমরা কিওয়ার্ড প্যাসেজের মধ্যে পাইছি, ধরেন এই লাইনে, এই যে লাইনে নিউট্রিয়েন্ট এখানে পাইছি, তাহলে আমরা এই লাইনটা থেকে এই লাইন এবং তার আশেপাশে ধরেন আরো দুই লাইন বা এরকম এক দুই লাইন পড়লাম, এই পর্যন্ত পড়লাম ধরেন, পরে এইটুকুর অর্থ যা বুঝছি সেই অর্থের সাথে আমি হচ্ছে কি করব, ওই প্যাসেজের ওই যে অপশন গুলো আছে সেই অর্থের সাথে মিলাবো, মিললেই আমার উত্তর, যেটা মিলবে সেটাই উত্তর। এই অর্থটা বুঝার পরে আমি সেই অর্থটার সাথে এইটার যে অর্থটা আছে, এখানে যে অর্থগুলো আছে এই অর্থের সাথে কোনোটার সাথে মিলাবো, দেখি মিলে কিনা, মিললে উত্তর, যেটার সাথে মিলবে। ঠিক আছে, এটা পুরোটাই হচ্ছে অর্থের সাথে অর্থের মিলাইতে হবে, এটা অর্থের সাথে অর্থ মিললেই কাজ শেষ, এটা উত্তর আমার এটা। তাহলে 3 নাম্বারটা হচ্ছে অর্থের মিলাবো, আমি প্যাসেজ থেকে ওই এক দুই লাইনের অর্থ করব, করার পরে যে অর্থটা পাবো সেই অর্থের সাথে আমি এইটার অর্থ মিলাবো। ফুল প্যারাটা পড়তে হবে না আমার, যেখানে শুধু কিওয়ার্ড পাইছি ওই কিওয়ার্ড গুলাকে টাচ করলে হবে, ওই দুই লাইন বা তিন লাইন পড়লে হবে কিওয়ার্ড যুক্ত, তাহলে বোঝা যাবে অ্যান্সারটা কি হবে। এখন আসি হচ্ছে এইগুলার, এটা 3 নাম্বারটা লেখা সবাই শেষ করেন, 3 নাম্বারটা লেখা সবাই শেষ করেন। 3 নাম্বারটা হচ্ছে কিওয়ার্ড গুলা যেই লাইনে পাইছি প্যাসেজের ওই লাইন অথবা তার আশেপাশের দুই তিন লাইনের অর্থ, এবং এই যে অপশন আছে যেগুলা এ থেকে শুরু করে এ পর্যন্ত, এটা অপশন না, এই অপশনের অর্থের সাথে মিলাইলে যেটা মিলবে সেটাই উত্তর। প্যাসেজে কিওয়ার্ডটা যেখানে পাইছি আমরা সেখানকার অর্থ করতে হবে, সেই কিওয়ার্ড যুক্ত জায়গাটুকু, মানে পুরো প্যারান না, শুধু কিওয়ার্ড যুক্ত জায়গাটুকুর অর্থ করব, বা কিওয়ার্ড আছে এরকম আশেপাশের অর্থ করব, দুই এক লাইনের অর্থ করে ওই অর্থের সাথে মিলাবো নিচের অর্থ, দেখি মিলে কিনা, মিললেই সেটা উত্তর, যেটা মিলবে। এবার আসবে হচ্ছে এখানে হচ্ছে এ নাম্বার, এটা হচ্ছে বি, এবার সি ডি ই এফ এইগুলা যে আছে এই অপশন গুলা, এই অপশনের ক্ষেত্রে 3টা কাজ করব আমরা, অপশনের ক্ষেত্রে 3টা কাজ করে নিব। আগে এটা লেখা শেষ করেন, এখানে যে 3টা বললাম এই 3টা হচ্ছে প্রশ্নের জন্য, প্রশ্নের জন্য এই 3টা কাজ করবেন। এবার আসে অপশনের জন্য আর 3টা কাজ করতে হবে আপনাদের, তাহলে আরো দ্রুত মিলাইতে পারবেন। এই 3টা লেখা শেষ সবার, এই 3টা লেখা শেষ সবার। 1 নাম্বার কাজ হচ্ছে বাংলা অর্থ করে নিবেন, লেখেন অপশনের 3টা কাজের মধ্যে 1 নাম্বারটা হচ্ছে বাংলা অর্থ, অপশনস গুলোর বাংলা অর্থ আগে করে নিবেন, আগেই বাংলা অর্থটা করে নিবেন, অপশনস এর বাংলা কি মানে সেটা একটু মনে মনে বলে নিবেন। যেরকম মে ইমপ্রুভ করবে দ্য নাম্বার অফ কোয়ালিটি অফ প্লান্ট গ্রোয়িং দেয়ার, যে প্লান্ট গুলা গ্রো করবে তাদের কোয়ালিটিটা ইমপ্রুভ করবে, এরকম কিছু প্রথমটায়। তারপর হচ্ছে মে কন্টেন্ট ডাটা, তারপর হচ্ছে এখানে হচ্ছে ডাটাটা কন্টেইন করবে হচ্ছে 9 কান্ট্রি, 9টা দেশের ডাটাটা কন্টেইন করবে। তারপর নট পুট ব্যাক ইনটু দ্য সয়েল, নট পুট ব্যাক ইনটু দ্য সয়েল মানে সয়েলের মধ্যে সেটা কি করবে না, ব্যাক করবে না, পুট ব্যাক মাটিতে আবার ব্যাক করবে না, এরকম কিছু। ডি নাম্বার হচ্ছে মে হেল্প গভর্নমেন্ট টু বি মোর অ্যাওয়ার অফ সয়েল রিলেটেড ইস্যু, গভর্নমেন্টকে হেল্প করবে মোর অ্যাওয়ারনেস এর জন্য সয়েল রিলেটেড ইস্যু, সয়েল রিলেটেড যে প্রবলেম হয় সেটার জন্য অ্যাওয়ারনেস এর জন্য গভর্নমেন্টকে হেল্প করবে। কজ ড্যামেজ টু ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ দ্য এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টের বিভিন্ন শাখা পোশাক, এনভায়রনমেন্টের বিভিন্ন শ্রেণীতে তারা কি করবে, ড্যামেজ তৈরি করবে। মেবি বেটার ফর ইউজ টু দ্য গ্লোবাল লেভেল, এরকম প্রতিটার বাংলা মিনিং করে নিতে হবে, এখানে যে কয়টা আছে সব কয়টার বাংলা মিনিং করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার টিপস, ক্লিয়ার? এবার আসেন 2 নাম্বারটা, 2 নাম্বারটা হচ্ছে বাংলা মিনিং করার সাথে সাথে আপনি যে জিনিসটা করবেন কিওয়ার্ড গুলা দাগায় ফেলবেন, এখান থেকেও কিছু কিওয়ার্ড দাগাবেন, যেরকম মে ইমপ্রুভ করবে দ্য নাম্বার এন্ড কোয়ালিটি অফ প্লান্ট গ্রোয়িং দেয়ার, তার মানে ইমপ্রুভ করবে, এখানে ইমপ্রুভ করবে কি কোয়ালিটি এন্ড প্লান্টের গ্রোয়িং দেয়ার এর। কন্টেন্ট করবে ডাটা, বিভিন্ন ডাটা নিবে, কয়টা দেশের, 9টা দেশের ডাটা, এই জিনিসগুলা একটু দাগাবেন। মে নট বি পুট ব্যাক ইনটু দ্য সয়েল, সয়েলের হচ্ছে কি হবে না, এরকম ব্যাক করবে না, এবং দাগানোর সাথে সাথে আপনি কি করবেন, যদি কোনোটা নেগেটিভ পান পাশে একটা মাইনাস সাইন দিবেন, তাহলে 3 নাম্বারটা হচ্ছে নেগেটিভ পাইলে পাশে একটা মাইনাস সাইন দিবেন, এটা হচ্ছে 3 নাম্বারটা। প্রথম 1 নাম্বারটা হচ্ছে কি বাংলা মিনিং মনে মনে করবেন, 2 নাম্বারটা হচ্ছে কিওয়ার্ড দাগাবেন, আর 3 নাম্বারটা হচ্ছে নেগেটিভ হলে মাইনাস সাইন দিবেন। এই 3টা কাজ হচ্ছে আপনি করবেন এই বক্সের মধ্যে যেটা থাকবে সেই বক্সেরটা নিয়ে, বক্সের মধ্যে যেটা থাকবে। 1 নাম্বারটা হচ্ছে বাংলা মিনিং, 2 নাম্বারটা হচ্ছে কিওয়ার্ড দাগাবেন, আর 3 নাম্বারটা নেগেটিভ হলে মাইনাস সাইন দিবেন। এই 3টা কাজ একসাথে করতে হবে, তাইলে আপনার 1 মিনিটের মধ্যেই হয়ে যাবে বক্স পড়া। আচ্ছা, যেরকম আমি দেখেন একসাথে করতেছি, এখানে প্রথমটা বলছে কি মে ইমপ্রুভ করবে দ্য নাম্বার এন্ড কোয়ালিটি অফ প্লান্ট
গ্রোয়িং দেয়ার, তার মানে আমি এখানে কোয়ালিটি অফ প্লান্ট কে দাগাইলাম আর হচ্ছে ইমপ্রুভ কে দাগাইলাম। তারপরটা হচ্ছে ডাটাকে কন্টেন্ট করবে, রাখবে 9 কান্ট্রিজ, 9টা দেশের ডাটা হচ্ছে রাখা হবে। মে নট বি পুট ব্যাক, এটা ব্যাক আসবে না কোথায়, ইনটু দ্য সয়েল, সয়েলের মধ্য থেকে সেটা ব্যাক আসবে না। মে হেল্প গভর্নমেন্ট টু বি অ্যাওয়ার অফ সয়েল রিলেটেড ইস্যু, তাহলে সয়েল রিলেটেড ইস্যু হচ্ছে আর গভর্নমেন্ট আছে। আচ্ছা, তারপরটা হচ্ছে মে কজ ড্যামেজ, তার মানে ড্যামেজ করবে ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ দ্য এনভায়রনমেন্ট, তার মানে এটাও নেগেটিভ। তার মানে বিভিন্ন এনভায়রনমেন্টের বিভিন্ন জিনিস তারা হচ্ছে ড্যামেজ করবে, এটা বলছে। লাস্টেরটা হচ্ছে মেবি বেটার ইউজ অফ গ্লোবাল লেভেল, তাহলে গ্লোবাল লেভেল আর বেটার। আমি কিন্তু এখান থেকে যেগুলো দাগাইছি, পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড গুলাকে আমি কিওয়ার্ড হিসেবে বেশি দাগাইছি এখানে। তারপরে হচ্ছে এই যে বিভিন্ন ধরনের অ্যাডজেক্টিভ যেগুলো আছে সেগুলোকে আমি কিওয়ার্ড হিসেবে দাগাইছি এখানে, কিন্তু এই জায়গাতে বক্সের মধ্যে। তো এইগুলা কিন্তু আপনাদের দাগাতে হবে, মানে মেইন মেইন ওয়ার্ড গুলাকে আপনাকে দাগাতে হবে, মানে বাংলা মিনিং করার সাথে সাথে আপনাকে কিওয়ার্ড গুলো দাগাইতে হবে, নেগেটিভ থাকলে নেগেটিভ সাইনও দিতে হবে। এই তিনটা কাজ একসাথে বক্সের মধ্যে করতে হবে। ক্লিয়ার সবাই? আমি আবার প্রথম জি থেকে ভাইয়া। একটু সামারাইজ করি। আমার এইটা হচ্ছে অনেক কঠিন একটা আইটেম, কারণ হচ্ছে এখানে দুইটা ম্যাচিং আছে, উপরের দিকেও আমাদের বড় সেন্টেন্স, নিচের দিকেও বড় সেন্টেন্স, মানে এই ম্যাচিংটার মধ্যে দুইটা সেন্টেন্সের মিলাইতে হইতেছে, মানে হচ্ছে কি ম্যাচিং তো এমনি হচ্ছে প্যাসেজের সাথে মিলাইতে হবে, আর এখানে দুইটা সেন্টেন্সও মিলাইতে হবে, প্যাসেজের সাথে মিলাইতে হবে, মানে ডাবল ম্যাচিং করা লাগতেছে। এক হচ্ছে সেন্টেন্স সেন্টেন্স ম্যাচিং করা লাগতেছে, আবার সেন্টেন্সের সাথে প্যাসেজের ম্যাচিং করা লাগতেছে, মানে এখানে কাহিনী মেলা। এর জন্য আমাদের কি করতে হইতেছে, এই জিনিসটা করার জন্য আমরা ওই 18 নাম্বার থেকে 21 নাম্বার পর্যন্ত এটা ছিল আমাদের প্রশ্ন, আমরা এখান থেকে তিনটা কাজ করব। প্রশ্ন থেকে করব তিনটা কাজ, আর এই বক্সের মধ্যে যেটা আছে এটা হলো আমার অপশন, অপশন থেকে করব তিনটা কাজ। প্রশ্ন থেকে আমরা সহজে বা 1 মিনিটের মধ্যে তিনটা কাজ করে নেবো। 1 নাম্বার কাজ হচ্ছে প্রশ্ন থেকে আমি কিছু কিওয়ার্ড দেখাই নিব, যেগুলো হচ্ছে বিভিন্ন নাউন অথবা বিভিন্ন নাম, কারণ এই কিওয়ার্ড গুলা প্যাসেজে হুবহু পাবো এরকম কিছু প্রশ্ন থেকে দাগাবো। তাই প্রশ্ন থেকে 1 নাম্বারটা হচ্ছে প্রশ্নের বাংলা মিনিং করব, 2 নাম্বারটা হচ্ছে কিওয়ার্ড দাগাবো, 3 নাম্বারটা ছিল হচ্ছে এই কিওয়ার্ড গুলা প্যাসেজের মধ্যে খুঁজবো যে প্যাসেজের মধ্যে আছে কিনা। এই তিনটা কাজ ছিল হচ্ছে আমাদের মানে প্রশ্নের মধ্যে কাজ। এবার হচ্ছে প্রশ্নের পরে হচ্ছে এই বক্সের মধ্যে তিনটা কাজ করব। বক্সের মধ্যে 1 নাম্বার কাজ হচ্ছে বক্সটার বাংলা মিনিং করব প্রতিটা কোশ্চেন্সে, এবং 2 নাম্বার কাজ ছিল প্রতিটা কোশ্চেন্স থেকে আবার কিওয়ার্ড দেখাবো, কিন্তু এইখানের কিওয়ার্ড গুলা নাউন না, মানে এক্সাক্ট নাউন না, এখানকার কিওয়ার্ড গুলা হবে বিভিন্ন অ্যাডজেক্টিভ, নেগেটিভ ওয়ার্ড, তারপরে কিছু নাউন, এরকম কিছু এখানকার কিওয়ার্ড হবে। আর হচ্ছে এখানে 3 নাম্বারটা হচ্ছে যদি কোনো নেগেটিভ সাইন থাকে তাহলে এটা নেগেটিভ সাইন দিব পাশে, যদি নেগেটিভ সেন্টেন্স থাকে, যেরকম এখানে ড্যামেজ আছে আর এখানে আছে নট বি পুট ব্যাক। তো এই দুটা জিনিস আমি কি করলাম, এইখান থেকে তিনটা কাজ করলাম, এখান থেকে তিনটে, 6টা কাজ যখন আমার করা শেষ, এখন আমি মিলাবো শুধু। এখন এই 6টা কাজ আমরা বুঝছি কিনা বলেন, এই 6টা কাজ সবাই বুঝছেন? এটা কিন্তু একটু কঠিন আইটেম, এই জন্য একটু প্যারা লাগতে পারে, এই জন্য আমি বারবার বুঝাবো, দরকার হলে না বুঝলে আমারে বলবেন ভাই, আমি 3বার বুঝাবো আরো দরকার হলে। এই জন্য বলেন, সবাই বুঝছি তো? প্রশ্নের যে তিনটা কাজ এবং প্যাসেজের তিনটা কাজ সবাই বুঝছি। এটা এটা তো আপনি নোট করবেন, আপনি পড়ার সাথে সাথে, আমি তো লিখে দিচ্ছি বলে আমি এত সময় নিচ্ছি। আপনাকে কি করতে হবে, এই তিনটা কাজ তো আপনাকে কি করতে হবে, একসাথে করতে হবে, যেরকম আপনি এইভাবে পড়বেন, নিউট্রিয়েন্ট আর হচ্ছে আনইউজড পার্ট, আপনি এখান থেকে মিনিং করতেছেন আর এগুলা দাগাচ্ছেন, শেষ। মিনিং করতেছেন আর দাগাচ্ছেন, মিনিং করতেছেন আর দাগাচ্ছেন, মানে মনে মনে মিনিং করতে, আপনি তো পাশে লেখার দরকার নেই, মনে মনে মিনিং করেন, দাগান। তারপর আপনাকে প্যাসেজ এগুলো খুঁজতে হবে, তারপরে এগুলোর একই কাজ করছেন, মনে মনে মিনিং করছেন আর দাগাচ্ছেন, এটা দ্রুত করতে হবে, দ্রুত সময়ের মধ্যে আনতে হবে, না হলে তো রিডিং মিলাইতে পারবেন না। এই দুইটা করতে আচ্ছা ভাই, আপনার 2 মিনিটের মধ্যে আনতে হবে, 2 মিনিটের মধ্যে এটা করতে হবে। ঠিক আছে? ওকে, এখন আসি, আমি তো বুঝাচ্ছি বলে ধরেন বা নিয়মগুলো লিখতেছি বলে এত সময় লাগতেছে, আবার মনে করতে পারেন ভাই 24 মিনিট শুধু এখানেই করলেন, ভাই এটা করতে তো আমি যদি না করি তাহলে 2 মিনিটও লাগবে আমাদের। দেখেন, জাস্ট পড়বেন, মিনিং করবেন আর কিওয়ার্ড দেখাবেন, শেষ। এবার আসে নিউট্রিয়েন্ট এবং আনইউজ পার্ট, এটা আমরা পাইছি কোন জায়গায়, এটা পাইছি হচ্ছে আমরা C নাম্বারে। এখন আমাদের কাজ মেইন খেলাটা, এই C নাম্বারে আমি এখানে পাইছি, এখন আমরা এটার অর্থ করব। এটার অর্থ দেখি কি আছে এখানে, কি আছে এখন অর্থ করব। When plant grow, they remove nutrient from the soil, but when the plant try and decay, this nutrient are return directly to the soil. এখানে বুঝাইতেছে যখন প্লান্ট গ্রো করে অথবা রিমুভ করে নিউট্রিয়েন্ট ফ্রম দ্য সয়েল হতে, বাট কিন্তু when the plant dry and decay, যখন গাছটার ক্ষয় হয় এবং হচ্ছে গাছটা মরে যায়, the nutrient return directly to the soil, নিউট্রিয়েন্ট সরাসরি হচ্ছে সয়েলের মধ্যে চলে যায়। মানে এই যে আমরা যে ধান গাছগুলা দেখছি না, ধান গাছগুলা দেখবেন যে হচ্ছে গ্রামে কি করে, ওই
ধান কেটে ওই ভিতরের যেটা থাকে ওটা আমাদের এদিকে বলে লারা বলে। তো আই থিঙ্ক হচ্ছে ওইটা জমির মধ্যে রাখে, পরে লারা, যখন হ্যাঁ। বৃষ্টি টিষ্টি হয় এটা পচে জমির মধ্যে পলি তৈরি হয়ে যায়, মানে জমির মধ্যে ওটা কি হয়, সার তৈরি হয়ে যায়। তো এটা বুঝাইছে নিউট্রিয়েন্ট গুলো অটোমেটিকলি কি করে বা ডিরেক্টলি হচ্ছে কোথায় সয়েলের মধ্যে পুট ব্যাক করে বা সয়েলের মধ্যে যাচ্ছে, এরকম টাইপের বলছে, রিটার্ন ডিরেক্টলি টু দ্য সয়েল। বাট হিউম্যান টেন্ড নট টু রিটার্ন, কিন্তু হিউম্যান সেটা দেখায় না আনইউজ পার্ট অফ দ্য হারভেস্ট ক্রপ ডিরেক্টলি টু দ্য সয়েল অ্যান্ড ইনহেরিট ইট। মানে বুঝাইতেছে হিউম্যান মানুষজন সেইটা করতে চায় না, মানে হচ্ছে গাছের যে নিচের অংশটা বা গোড়ালি থাকে সেটা মানুষজন আর জমিতে রাখতে চায় না, বা অনেক কারণ এটা রাখলে পরে তো জমিকে মানে ফেলায় রাখতে হবে, পতিত রাখতে হবে, যেটাকে আমরা বলি পতিত, পতিত হিসেবে জমিটাকে রেখে দিতে হবে। তো এই জন্য বলছি হিউম্যান ট্রেন্ড নট টু রিটার্ন আনইউজ পার্ট অফ দ্য হারভেস্ট ক্রপ। হিউম্যান যে গাছের যে আনইউজ পার্টটা আছে, মানে আমার চাষাবাদ করার পর আমি ধান কেটে ফেলছি, তারপর আমার ধানের যে নিচের অংশটা আছে অথবা আমি বিভিন্ন লারা। সবজির যে নিচের অংশটা সেটাকে আমি জমিতে না রেখে সেটাকে আমি ফেলে দিই, এটা বোঝাইছে মানে জমিতে রাখতে চায় না, আনইউজ পার্টটা হারভেস্ট ক্রপস এর এটা রাখতে চায় না, তার ফলে ডিরেক্টলি টু দ্য সয়েল টু ইনক্রিজ ইট, তার ফলে সেটা ইনক্রিজ করতে পারে না। তার মানে ব্যাপারটা বুঝাইতেছে কি, যে সয়েলের উন্নতি ঘটানোর জন্য যেই জমির যে আনইউজ পার্টটা, হারভেস্টের যে আনইউজ পার্টটা, সেই পার্টটা কি রাখতে চায় না, মানে কৃষকরা জমিতে রাখতে চায় না। তার মানে এখন এইটুকুর মিনিং আমি এইটুকু বুঝলাম যে এই দুই লাইনের মিনিং, যে এইটা হয়তো বা ইনক্রিজ করতো আমাদের নিউট্রিয়েন্ট গুলো, ইনক্রিজ করতো আমাদের জমির মধ্যে, কিন্তু সেটা মানুষ চাচ্ছে না। তো এখন আমরা চলে যাই প্যাসেজে, সরি কোশ্চেন্সে যাই। কোশ্চেনে বলছে নিউট্রিয়েন্ট কন্টেইন ইন দ্য আনইউজড পার্ট অফ দ্য হারভেস্ট ক্রপস। হারভেস্ট ক্রপ যেটা আছে সেই ক্রপস এর মধ্যে হচ্ছে নিউট্রিয়েন্টটা আনইউজড, মানে নিউট্রিয়েন্ট গুলো থাকে হচ্ছে আনইউজড পার্টের মধ্যে, এইটা বলছে এখানে। কিন্তু ওইখানে বলছে হিউম্যান নট টু টেন্ড ব্যাক, আই থিঙ্ক হিউম্যান নট টু টেন্ড রিটার্ন, এই কথাটুকু এই সেন্টেন্সের সাথে ছিল যেটা এখানে নাই। এখন আমাকে খুঁজতে হবে এইখানে এটা আছে কিনা। এখানে কিন্তু এই দেখেন মে নট নট বি পুট ব্যাক ইনটু দ্য সয়েল, তাহলে এইখানে একমাত্র এই কথাটা এইখানে আছে না, সি নাম্বারের সাথে না, দেখছেন কথা দুটো মিলাই ফেললাম, এইটা আর এইটা। তাহলে এইটার পরের অংশ দেখেন এই অংশটুকু এখানে দেওয়া আছে, কিন্তু আমাদের প্যাসেজে কি আছে, এই অংশের সাথে আরো একটা অংশ আছে যেটা হচ্ছে হিউম্যান টেন্ট নট রিটার্ন, এই অংশটুকু, এই অংশটুকু কিন্তু ওইখানে নাই। কোথায় নাই দেখেন, এইখানে কিন্তু নাই, এইখানে কিন্তু এই অংশটুকু দেওয়া নাই, তাহলে এই অংশটুকু নিচে আছে নিশ্চয়ই এখানে। তো এখানের মধ্যে কোনটায় আছে, এইখানে আছে দেখেন নট, এই যে মে নট বি পুট ব্যাক ইনটু দ্য সয়েল, তাহলে উত্তর হবে সি নাম্বারটা, এটার উত্তর কি, সি। এখন বলেন আমারে যে এইটার উত্তর বুঝছেন কিনা। দেখছেন প্যাসেজের মধ্যে আমি গিয়ে দেখছি যে এইখানে আমার পুরো সেন্টেন্সটা প্যাসেজে কিন্তু আমি পাইছি, পুরো সেন্টেন্সটা, কিন্তু এইখানে যেটা আছে 18 নম্বর অর্ধেক আছে আর অর্ধেক আছে নিচে বক্সের মধ্যে, কিন্তু পুরো সেন্টেন্সটা প্যাসেজের মধ্যে আছে। হিউম্যান টেন্ড নট টু রিটার্ন, হিউম্যান টেন্ড, হিউম্যান সেই ধরনের কার্যক্রম, নট টু রিটার্ন সেটা করে না, যেরকম বুঝাইছে আনইউজড পার্ট অফ হারভেস্ট ক্রপ ডিরেক্টলি টু দ্য সয়েল ইনরিস্ট ইট, মানে হিউম্যান যেটা করে, হিউম্যান হচ্ছে এই যে গাছের যে নিচের অংশটা, মানুষজন মানে হিউম্যান বলতে এখানে ফার্মারদেরকে বুঝাইতেছে, ফার্মাররা হচ্ছে গাছের যে নিচের অংশটা বা হারভেস্ট ক্রপের যে নিচের অংশটা আনইউজ পার্ট, যেটা ইউজ করেন ব্যবহার করা হয় না, ধরেন ধানের যে খড়টা, সেই খড়টা, সেই খড়টা হচ্ছে জমির মধ্যে রাখে না, ওরা জমির থেকে সেটা তুলে নেয়। হিউম্যান সে টেন্ড টু নট টু রিটার্ন, হিউম্যান সেই নট টু রিটার্ন মানে বুঝাইতেছে ওই যে মানে জমির মধ্যে ওইটা যদি রেখে দিত তাহলে ওইটা কি করতো, জমিতে নিউট্রিয়েন্ট দিয়ে দিতে পারতো, আবার গাছটা পচে, কিন্তু সেইটা হিউম্যান করে না। এই তার মানে হচ্ছে নট টু রিটার্ন, ওই হিউম্যান নিউট্রিয়েন্টটা রিটার্ন আসতেছে না, হিউম্যান এই নিউট্রিয়েন্টটা রিটার্ন করতে চায় না, ওই জমির মধ্যে ওই পচায়া জমির ওই সারগুলা সার বানাইতে চায় না, কারণ হচ্ছে ওর বদলে সে বিভিন্ন কীটনাশক টিটনাশক এগুলা দিয়ে চাষাবাদ করে। তাহলে এটাই বোঝাইতেছে হিউম্যান টেন্ড নট টু রিটার্ন আনইউজড পার্ট অফ দ্য হারভেস্ট ক্রপ ডিরেক্টলি টু দ্য সয়েল টু ইনরিচ ইট, তারা ইনরিচ করার জন্য সেটা কি করতে চায় না, সেটা হচ্ছে নট টু রিটার্ন, মানে হচ্ছে ওই যে মানে আনইউজ পার্টটা তারা হচ্ছে জমির মধ্যে সেটা রাখতে চায় না। তো এই অংশটুকু আমাদের প্যাসেজের মধ্যে মানে কোশ্চেন্স এর মধ্যে ছিল না, যে হিউম্যান নট টু রিটার্ন, বাট আমাদের কোশ্চেন্স এর মধ্যে ছিল আনইউজড পার্ট অফ দ্য হারভেস্ট ক্রপ। তার মানে এখানে যে শুধুমাত্র ছিল হচ্ছে আনইউজড পার্ট, এই দেখেন আনইউজড পার্ট অফ দ্য হারভেস্ট ক্রপস, শুধু এটা আছে আর নিউট্রিয়েন্ট আছে। তাহলে এইটার সাথে আমাদের বাকি ছিল কি, হিউম্যান নট টু রিটার্ন, এই অংশটুকু অ্যাবসেন্ট এখানে প্রশ্নের মধ্যে, তাহলে ওই অংশটুকু এখান থেকে মিলাইতে হবে। কোনটার সাথে মিলে, দেখেন মে নট বি পুট ব্যাক ইনটু দ্য সয়েল, এটার সাথে মেলে মে নট বি পুট ব্যাক ইনটু দ্য সয়েল, তাহলে উত্তরটা হবে কি, এটার উত্তর হবে সি নাম্বারটা। সবাই বুঝছি, জাস্ট খালি অর্থ মানে ওইখানে ওই জন্য বলছিলাম আমি, যে আপনাদের টিপসে লিখে দিছিলাম যে ওইখানকার মানে মিনিংটা মিলাই, মিনিং এর সাথে নিচের মিনিং এর কোনটার সাথে মেলে, কোন অংশটুকুর সাথে মেলে ওইটা মিলাইতে হবে, মিনিং মিলাইতে হবে জাস্ট, আর কিচ্ছু না। দেখছেন আমি মিনিংটা মিলাই ফেলাম, আমাদের কাজ শেষ। 3 নাম্বারটার উত্তর, আমরা 18 নম্বরের উত্তর হচ্ছে সি। এবার আসি হচ্ছে পরেরটা, পরেরটা হচ্ছে সিনথেটিক ফার্টিলাইজার আর হচ্ছে হাবার ব্রোস, এটা আমাদের খুঁজতে হবে কোথায় আছে। এই তো আমরা পাইছি হাবার ব্রোস এবং সিনথেটিক ফার্টিলাইজার।
দেখি এখানে কি আছে, এখানে বলছে এ সলিউশন কেম ইনটু দ্য আর্লি 20th সেঞ্চুরি উইথ দ্য হাবারবোরস প্রসেস ফর ম্যানুফ্যাকচারিং অ্যামোনিয়া নাইট্রেট। তার মানে হাবারবোরস প্রসেসে কি তৈরি করে, অ্যামোনিয়া নাইট্রেট তৈরি করা হয়। অ্যামোনিয়া নাইট্রেট হচ্ছে আমাদের ইউরিয়া সারের একটা প্রধান উপাদান। ফার্মার হ্যাভ বিন পুটিং দিস সিনথেটিক ফার্টিলাইজার অন দেয়ার ফিল্ড এভার সিন্স। তার মানে এখানে যেটা বলছে এভার সিন্স, মানে হচ্ছে এখানে যেটা বলছে ফার্মার হচ্ছে এই সিনথেটিক ফার্টিলাইজার গুলো, মেইনলি অ্যামোনিয়া নাইট্রেট তো হুবহু দিতে পারে না, আই থিঙ্ক ওরা ইউরিয়া হিসেবে দেয়। ইউরিয়াটা হচ্ছে কি করে জমির মধ্যে, তারা হচ্ছে সিনথেটিক ফার্টিলাইজার হচ্ছে যেগুলো বাজার থেকে যে বিভিন্ন ধরনের আমরা কীটনাশক গুলা কিনে নিয়ে আসি। তো আই থিঙ্ক এই কীটনাশক গুলা আই থিঙ্ক এটা পেয়ে কিছু বুঝাইতেছে এরকম, যে সিনথেটিক, তো সিনথেটিক কেমিস্ট্রির ব্যাপার যেগুলো হচ্ছে উৎপাদন করে, ল্যাবে উৎপাদন করা হয় আই থিঙ্ক। তো এবার হচ্ছে এখন আমরা দেখি পার্ট অফ দ্য পাস্ট ফিউ ডিকেডস, এখান থেকে বুঝলাম যে হচ্ছে অ্যামোনিয়া নাইট্রেট বা বিভিন্ন কীটনাশক টাইপের বা ইউরিয়া সার, এটা এই টাইপের কিছু এখানে বুঝাইতেছে। আর কিছু তো বুঝলাম না, বাট ওভার দ্য ফার্স্ট ফিউ ডিকেডস ইট বিকেম ক্লিয়ার ওয়াজ নট সাচ এ ব্রাইট আইডিয়া। কেমিক্যাল ফার্টিলাইজার ক্যান রিলিজ করে polluting nitrous dioxide into the atmosphere and excess often washed away with the rain। তার মানে হচ্ছে কি হইতেছে এরা, এবং রিলিজ নাইট্রোজেন ইনটু দ্য রিভার। তার মানে বুঝাইতেছে এখানে হচ্ছে আমরা কি বুঝলাম, যে হবার প্রসেস হচ্ছে হ্যাঁ অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি হয়েছে, যেটা থেকে আই থিঙ্ক এটা ইউরিয়ার হয়তো বা নাইট্রাস ডাইঅক্সাইড মেবি হচ্ছে সেগুলোতে ইউরিয়ার উপাদান। তো এই ইউরিয়া সার তৈরিতে বিভিন্ন নাইট্রাস ডাইঅক্সাইড বা নাইট্রাস ডাইঅক্সাইড এগুলো উৎপন্ন হয় বা ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়। তাই থিঙ্ক এগুলা কি করে আমাদের বিভিন্ন এবং আই থিঙ্ক হচ্ছে আহ আমাদের অ্যাটমসফিয়ারে পরিবেশের যেরকম জন্য ক্ষতি করে, ক্ষতিকর হয়। হ্যাঁ অ্যাটমসফিয়ারে যেরকম ক্ষতি করে বিভিন্ন নদী টদী পানি টানি আই থিঙ্ক পানিরও ক্ষতি করে, এবং আমাদের বৃষ্টির মাধ্যমে বিভিন্ন নদী টদীতে গিয়ে এটা ক্ষতি করে, পিএইচ রেট বাড়ায় দেয়। তো জমিতে আসলে মানে নদী পানির পিএইচ রেট বাড়ায় দেয়, ফলে হচ্ছে মাছগুলা মরে যেতে পারে এরকম কিছু। তো যাই হোক, তো এখন আমাদের খুঁজতে হবে যে হচ্ছে এখানের সাথে কোনটা মেলে। এনভায়রনমেন্টের কে ড্যামেজ করে, আর ড্যামেজ করে ডিফারেন্ট এসপেক্ট, মানে অনেকগুলো অ্যাসপেক্ট, বিভিন্ন ডিফারেন্ট শাখা, অ্যাসপেক্টে। যেরকম নদীতে যেতে পারে, অ্যাটমসফিয়ারে যেতে পারে, বিভিন্ন শাখার কথা বলছে। তার মানে উত্তর হচ্ছে ই নাম্বার, এটার উত্তর হচ্ছে ই। দেখছেন, যদি মিনিং করতে পারেন ভাই তাহলে সোজা, আর মিনিং না করতে পারলে কিন্তু কঠিন। মিনিমাম 2 লাইন পড়েন, 2 লাইন বা 3 লাইন একটু পড়ার চেষ্টা করেন, কারণ এই হু দ্বারা হচ্ছে ওনার পরিচয় দিবে। ঠিক আছে, এই হুর হুর লাইনটা, এই লাইনটুকু পড়ার কোনো দরকার নেই, কারণ ওর পরিচয় ভাই, ওই পরিচয় কখনো পড়লে লাভ নেই। পড়বেন এন্ড থেকে, এন্ডের পর থেকে। তার মানে ও ভাই একজন হয়েছে। ওয়ার্ল্ডের টপ সয়েল সায়েন্টিস্ট ছিল। এটা করেন, দেখি পারেন কিনা আপনারা। এখন আসি, এটা এই নাম্বারটা কেন আসলে একটু আমরা দেখি কি আগে এখানে বলছে। এখানে বললো সে ছিল ওয়ার্ল্ডের টপ সয়েল সায়েন্টিস্ট, হি কেম টু রিলিজ করে দ্য বেস্ট ওয়ে, সে সব থেকে ভালো ওয়েটা বলে, এন্ড ইনশিওর হিজ ট্রিজ, এখানে বলছে ফ্লোরিশ ওয়াজ টু টেক কেয়ার অফ দ্য সয়েল। তার মানে মাটিটা কিভাবে টেক কেয়ার করতে হবে সেই জিনিসগুলো নিয়ে এসে বলছে, এন্ড হি ডেভেলপড টু ককটেল অ্যান্ড অফ বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, ফাঞ্জি অ্যান্ড হচ্ছে আমাদের হিউমাস। তার মানে সে হচ্ছে আমাদের বেনিফিশিয়াল যে ব্যাকটেরিয়া গুলো মাটির জন্য, ককটেইল অফ বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া হচ্ছে সে ডেভেলপ করে। এন্ড তার সাথে ডেভেলপ করে হচ্ছে বিভিন্ন ছত্রাক এবং হচ্ছে হিউমাস। আই থিঙ্ক হিউমাস গুলা তো আপনারা চেনেন, এটা হচ্ছে যে গোবর টবর এগুলা দিয়ে হিউমাস বানানো হয়। তো আই থিঙ্ক এই জিনিসগুলো নিয়ে হয়তো বা সে ডেভেলপ করে। তো এটা হচ্ছে ইমপ্রুভ করে সয়েলের, আই থিঙ্ক সয়েলের ইমপ্রুভ নিয়ে হয়তো বা কিছু বলতে পারে। এখানে একটা আছে এই নাম্বার, আপনারা বলছেন এটা যে ইমপ্রুভ দ্য নাম্বার কোয়ালিটি, হ্যাঁ কোয়ালিটি অফ দ্য প্লান্ট গ্রোয়িং দেয়ার, ইয়েস। গাছের যে প্লান্টটা সেটার কোয়ালিটি নিয়ে করেন, একমাত্র এইটাই দেখেন বলছি, ইমপ্রুভমেন্ট নিয়ে অথবা গাছের কোয়ালিটি নিয়ে। বেটার ফর দ্য গ্লোবাল লেভেল, এখানে গ্লোবাল নিয়ে কিছু বলে নাই। তারপর ডাটা নিয়েও কিছু নাই, গভর্নমেন্ট নিয়েও কিছু নাই, তার মানে উত্তর হচ্ছে এ নাম্বার, 100-100 এটাই। এখন বাকি আছে আর একটা, সেটা হচ্ছে জিরো নেট সয়েল ডিগ্রেডেশন। আপনারা একটু বলেন তো জিরো নেট সয়েল ডিগ্রেডেশন দেখি পারেন কিনা। আচ্ছা, আমি একটা উত্তর পেলাম বি, একটা উত্তর পেলাম এ, আর কেউ কিছু বলবেন? আর একটা অপশন আছে ডি, এই তিনটা অপশনের মধ্যে কোনটা রাইট হবে? এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে মোস্ট সায়েন্টিস্ট ডোন্ট স্পিক ভাই ডি। ল্যাঙ্গুয়েজ এন্ড দ্যাট পলিসি মেকার ক্যান আন্ডারস্ট্যান্ড। তাহলে আন্ডারস্ট্যান্ড করতেছে পলিসি মেকার আন্ডারস্ট্যান্ড করতেছে উইচ ভাইস ভার্সা। তারপরে দেখা বলছে Sashek and her colleague has proposed a goal of zero net land degradations, like the idea of the carbon neutrality. It is an easily understood target that can help sharp expectation and encourage action.
তার মানে এখানে ইনকারেজ করতে অ্যাকশন, অ্যাকশন নেওয়া নিয়ে কথাবার্তা বলতেছে। এন্ড এখানে বলছে শেপ এক্সপেকটেশন নিয়ে কথাবার্তা বলতেছে, টার্গেটটা নিয়ে কথাবার্তা বলতেছে। এন্ড নিউট্রালিটি, কার্বন নিউট্রালিটি, সয়েল ডিগ্রেডেশন, লাইক দ্য আইডিয়া অফ দ্য কার্বন নিউট্রালিটি, এইটুকু বুঝলাম। আবার এখানে পলিসি মেকার নিয়ে কথাবার্তা বলতেছে, দেখি একটু এর সাথে কোনটা মেলে। এখানে প্রথমে বলছে ডাটা, 9 কান্ট্রির ডাটা নিয়ে কোনো কিছু হবেই না, কারণ এখানে কোনো ডাটা নাই, 9টা দেশের নামও নাই। 2 নাম্বারটা হচ্ছে মি হেল্প করবে, গভর্নমেন্টকে হেল্প করবে টু বি মোর অ্যাওয়ার হতে, সয়েল রিলেটেড প্রবলেম নিয়ে গভর্নমেন্টকে অ্যাওয়ার হতে হেল্প করবে। দেখি এখানে কি আছে। এখানে বলছে পলিসি মেকার ক্যান আন্ডারস্ট্যান্ড করবে, বুঝতে পারবে। আচ্ছা, পলিসি মেকার সায়েন্টিস্ট ডোন্ট স্পিক ল্যাঙ্গুয়েজ, দ্য পলিসি মেকার আন্ডারস্ট্যান্ড করতে পারবে। চাষি কাইন্ড অফ কলিক হ্যাভ প্রপোজড করবে এ গোল, তার মানে ওরা একটা গোলকে প্রপোজ করতেছে। প্রপোজ করে যেটা হচ্ছে, এটা ছিল কার্বন নিউট্রালিটি, এক্সপেকটেশন এন্ড ইনকারেজ অ্যাকশন। হ্যাঁ, ইয়েস। তার মানে তারা এমন একটা জিনিস প্রপোজ করতেছে যেটা হচ্ছে গভর্নমেন্টের হেল্প করবে, হচ্ছে কি করতে, এটা অ্যাওয়ারনেস বাড়াইতে হেল্প করবে, অথবা অ্যাকশন নিতে গভর্নমেন্টকে হেল্প করবে। তো এইটার সাথে এটাই মিলতে পারে একমাত্র, আর কোনোটার সাথে মেলে না তো এখানে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের উত্তরগুলা। দেখেন এটা কি কঠিন ছিল? খুব বেশি কঠিন লাগছে? এমসিকিউর ক্ষেত্রে হচ্ছে আমি কিছু জিনিস একটু লিখে দিব, আপনারা একটু খাতার মধ্যে আগে লেখেন। আপনারা যদি রিডিং এর এমসিকিউ করতে চান, সবার আগে যে জিনিসটা আপনাদের চেষ্টা করতে হবে, 1 নম্বর যে জিনিসটা চেষ্টা করতে হবে রিডিং এর এমসিকিউ এর জন্য, সেটা হচ্ছে এখানে তো আমার ফার্স্ট প্যারাগ্রাফ বলেই দিছে, তাহলে ফার্স্ট প্যারাগ্রাফের দিকে তাকানোর আমার কোনো দরকার নাই। আমার উত্তরটা ফার্স্ট প্যারাগ্রাফ আছে, মানে প্রশ্নের দিকে এখানে সেকেন্ড প্যারাগ্রাফ বলছে, তাহলে প্রশ্নের দিকে তাকানোর ওরকম কোনো দরকার নাই। শুধুমাত্র প্রশ্নের মধ্যে এরকম কোটেড কিছু থাকলে সেগুলোকে আমি দাগায় ফেলবো। এই দেখেন প্রশ্ন দেখে, এখানে টেলিকমিউনিকেশন কোম্পানি বলছে, এরা দাগাবো। তারপরে হচ্ছে এখানে বলছে পাবলিশ রিসার্চ বলছে, ঠিক আছে, ম্যাকগুইগি নাকি নাম এটা, আই থিঙ্ক, যাই হোক। তো এই নামগুলো যেমন বলছি, ইয়ান, এই নামগুলো বলছে, নামগুলো আমরা খুঁজবো। তো এখন প্রশ্ন হচ্ছে, এইগুলা প্যাসেজের মধ্যে তো আমার আসছে, কিন্তু আমার মেইন খেলাটাই হচ্ছে এই অপশন গুলা বোঝা। আমি যদি অপশন গুলা না বুঝি, তাহলে রিডিং এর এমসিকিউ করার জন্য আমার 1 নম্বর যে টিপসটা কাজে লাগাতে হবে, সেটা হচ্ছে 1 নম্বর টিপস, সবাই একটু লেখেন। 1 নম্বর টিপসটা হচ্ছে প্রতিটা অপশনস এর বাংলা মিনিং মনে মনে চিন্তা করতে হবে। মনে মনে লেখেন, প্রতিটা অপশনস এর বাংলা মিনিং মনে মনে চিন্তা করব, বা মনে মনে মিনিং করব। প্রতিটা অপশনস এর বাংলা মিনিং, অপশনস 4টা অপশনস এর বাংলা মিনিংটা পড়বো। 1 নম্বর কাজ হচ্ছে 4টা অপশনস এর বাংলা মিনিং করবো। যদি অপশনস গুলার বাংলা মিনিং না করতে পারি, কখনোই রিডিং এর অ্যান্সার মানে এমসিকিউ অ্যান্সার লিস্ট করতে পারবো আমরা। সেই জন্য আমাদেরকে অপশনস এর বাংলা মিনিংটা সবার আগে করে নিতে হবে। তাহলে 1 নম্বরটা কি? অপশনস এর বাংলা মিনিং করব। তাহলে 1 নম্বরটা হচ্ছে অপশনস এর বাংলা মিনিং করব, ঠিক আছে। এবার হচ্ছে অপশনস এর বাংলা মিনিং করার সাথে 2 নম্বর যেটা হচ্ছে অপশনস থেকে কিওয়ার্ড দাগাবো। অপশনস থেকে কিওয়ার্ড, এখানে কিওয়ার্ড গুলা কাদের দাগাবো? এমসিকিউর ক্ষেত্রে কিওয়ার্ড গুলা কিন্তু এই নাউন টাউন ওইগুলার কিওয়ার্ড না, ম্যাচিং এর মতো দাগাতে হবে। কি কি দাগাবো কিওয়ার্ড? নেগেটিভ ওয়ার্ড, বিভিন্ন নেগেটিভ ওয়ার্ড আছে, এদেরকে দাগাবো। তারপরে হচ্ছে অ্যাজেক্টিভ থাকলে অ্যাজেক্টিভকে দাগাবো, অ্যাজেক্টিভকে দাগাবো। 3 নম্বরটা হচ্ছে অপশন এমসিকিউর ক্ষেত্রে কিওয়ার্ড হিসেবে আর কাদেরকে দাগাবো? কিওয়ার্ড হিসেবে আর এমন কিছু ওয়ার্ডকে, নাউনকে দাগাবো যে নাউন গুলো প্যাসেজের মধ্যে প্যারাফ্রেজ করতে পারে, মানে আমার কিছু কমন নাউন দাগাবো যেগুলো প্যাসেজে প্যারাফ্রেজ করতে, মানে প্যারাফ্রেজিং ওয়ার্ড গুলো আমি মোটামুটি দাগাচ্ছি, যেগুলো প্যারাফ্রেজ করা যাবে, এই ওয়ার্ড গুলো কিওয়ার্ড দেখাবো। কারণ এই প্যারাফ্রেজ করবে ওরা হচ্ছে সিনোনিম দিয়ে। আমি যদি আমার যদি প্যারাফ্রেজ ওয়ার্ড জানা থাকে, তাহলে এই অ্যাডজেক্টিভের যখনই আমি কোনো সিনোনিম দেখতে পারবো, আমি বুঝে যাবো এটা উত্তর। যখন আমি নেগেটিভ ওয়ার্ডের কোনো সিনোনিম দেখতে পাবো, বুঝলাম এটা উত্তর। আমি যদি কোনো নাউন পাই, যে নাউনগুলো আমার কমন বা আমার পরিচিত নাউন, সেই নাউনগুলো আমি পড়ছি প্যারাফ্রেজিং পিডিএফ এ পড়ছি যে এই নাউনগুলো প্যারাফ্রেজ হতে পারে, তো ওই নাউনগুলো যদি আমি পাই, তাহলে আমি 100-তে 100 বুঝে যাবো ভাই এটা প্যারাফ্রেজ ওয়ার্ড, আমি জানি, তার মানে এটা প্যারাফ্রেজ ওয়ার্ড প্যাসেজে থাকা মানে সেটা উত্তর। তার মানে এখানে কিওয়ার্ড বলতে হুবহু প্যাসেজের সাথে মিলানো যাবে না, কারণ এমসিকিউর উত্তরগুলো যদি কিওয়ার্ড মিলে যায় সেটা উত্তর হয় না। উত্তর হয় যদি কিওয়ার্ডের প্যারাফ্রেজ মিলে, তাহলে উত্তর হয়। কথাটা ভালো মতো বুঝে নিন। এমসিকিউর ক্ষেত্রে অপশনস গুলার কিওয়ার্ড যদি হুবহু মিলে যায়, সেটা কিন্তু উত্তর হয় না। বুঝছেন, সবগুলো কিওয়ার্ডের অপশন মানে মিলে গেছে, ধরেন আপনার কিওয়ার্ড তিনটাই মিলে গেছে একবার হুবহু, তাহলে বুঝেন ভাই এটা উত্তর মানে এটা ট্র্যাপ, বিশাল ট্র্যাপ। এমসিকিউর উত্তর হবে একমাত্র প্যারাফ্রেজ ওয়ার্ড মিললে, কিওয়ার্ড মিললে হবে না। বুঝছেন, বা সিনোনিম মিললে হবে। এবার আসি 3 নম্বর নিয়ম। যদি এমসিকিউটা পড়ার সময় আমি যদি দেখি যে কোনো সেন্টেন্স নেগেটিভ ভাইব দিচ্ছে, তাহলে পাশে একটা নেগেটিভ সাইন দিব, ওই একই জিনিস। যদি পড়ার সময় দেখি যে কোনো সেন্টেন্স নেগেটিভ ভাইব দিচ্ছে, তাহলে পাশে আমি কি লিখবো? মাইনাস সাইন দিয়ে দিব, নেগেটিভ সাইন দিয়ে দিব।
তাহলে তিনটা কাজ হচ্ছে আমরা এমসিকিউ সলভের ক্ষেত্রে করব। তাহলে তিনটা কাজ কি কি? এক নাম্বারটা কি? তো এখন আসি আমরা এটা, যে ফার্স্ট প্যারাগ্রাফ এখানে বলছে টেলস আস, এখানে বলছে টেলস আস অ্যাবাউট, তার মানে ফার্স্ট প্যারাগ্রাফ শুধু পড়বো আর কিছু না। এখানে এক নম্বরটা বলছে হোয়াট কাইন্ড অফ জব দ্যাট উইল বি মোস্ট এফেক্টেড বাই দ্য গ্রোথ অফ এআই। এআই এর গ্রোথের জন্য সবচেয়ে বেশি পরিমাণে এফেক্টেড হবে হোয়াট কাইন্ড অফ জব, কোন প্রকারের জব। তার মানে এখানে হচ্ছে কাইন্ড অফ জবস উইল মোস্ট এফেক্টেড গ্রোথ বাই এআই। তার মানে এই তিনটা হচ্ছে আমার কিওয়ার্ড, যেটা মোস্ট এফেক্টেড হবে হোয়াট কাইন্ড অফ, বিভিন্ন প্রকারের যা জব এআই এর জন্য। তার মানে এটা এআই এর জন্য জবগুলো এফেক্টেড হচ্ছে, তার মানে এটা নেগেটিভ ভাইব দিচ্ছে, তাই না? ওকে। তারপরে হচ্ছে দ্য এক্সটেন্ড টু হুইচ, এক্সটেন্ড করবে, এক্সটেন্ড করা মানে কি? এক্সটেন্ড করতেছে কোনো কিছু। দ্য হুইচ, হুইচ মানে হচ্ছে হুইচ এআই, হুইচ এআই উইল অল্টার দ্য নেচার অফ দ্য ওয়ার্ক। আচ্ছা এবার আসি পরেরটা, কারণ পজিটিভ নেগেটিভ দুইটা হইতে পারে। পরেরটা কি আসলো? পরেরটা দেখেন অল্টার দ্য নেচার অফ দ্য ওয়ার্ক দ্যাট পিপল ডু, মানে মানুষ যে কাজগুলা করতেছে সেটার হচ্ছে কাজের পরিবেশটা উল্টায় যাচ্ছে এরকম টাইপের। হুইচ এআই উইল অল্টার দ্য নেচার, হুইচ এআই উইল অল্টার হবে নাকি এটা? অল্টার, হ্যাঁ অল্টার হইতে পারে। অল্টার দ্য নেচার অফ দ্য ওয়ার্ক পিপল ডু, মানে মানুষ যে কাজগুলো করতে সেই কাজের পরিবেশটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই আসার ফলে, এরকম টাইপের না? এটা কাজের পরিবেশটাই চেঞ্জ হয়ে যেতে পারতেছে, এরকম কাজের এনভায়রনমেন্টটা বা কাজের নেচারটা হচ্ছে চেঞ্জ চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে। যাচ্ছে। পরেরটা হচ্ছে দ্য প্রপোর্শন অফ দ্য ওয়ার্ল্ড লেবার ফোর্স, ওয়ার্ল্ড লেবার ফোর্স এর প্রপোর্শন বা এর অনুপাতটা হু দ্বারা এটাকে রিপ্রেজেন্ট করে। হুর কাজ কি? হুর কাজ হচ্ছে আগের অংশটাকে রিপ্রেজেন্ট করা। হু হচ্ছে আগের অংশটাকে রিপ্রেজেন্ট করা, তাহলে হু কারা রিপ্রেজেন্ট করতেছে? ওয়ার্ল্ড লেবার ফোর্স কে রিপ্রেজেন্ট করে। তাহলে ওয়ার্ল্ড লেবার ফোর্স উইল হ্যাভ জব ইন এআই ইন দ্য ফিউচার। হু উইল মানে ওয়ার্ক লেবার ফোর্সে যারা আছে তারা হচ্ছে উইল, তাদের হবে হ্যাভ জব, তাদের জব আছে এআই ইন দ্য ফিউচার, ফিউচারে এআই এর ফলে তাদের হচ্ছে কিছু জব আছে, এই জিনিসটা বোঝাই গেছে। আহ তাহলে ইংলিশ ভাই। উইল হ্যাভ জব ইন দ্য এআই ইন দ্য ফিউচার, আচ্ছা এরকম টাইপের কিছু। তারপরটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন ওয়েস, তার মানে একটা ডিফারেন্স নিয়ে কথাবার্তা বলতে, তাহলে কার ডিফারেন্সটা দ্যাটের পরে আছে। আচ্ছা দ্যাটের পরে আছে ইম্বডয়েড এন্ড ডিসএম্বডয়েড উইল এআই উইল ইম্প্যাক্ট অন ওয়ার্কার্স। তার মানে এখানে হচ্ছে এম্বডয়েড, আচ্ছা এম্বডয়েড এন্ড ডিসএম্বডয়েড নিয়ে কথাবার্তা বলবে। উইল ইম্প্যাক্ট ফেলবে অন ওয়ার্কার, ওয়ার্কারের উপরে সেটা একটা এআই একটা ইম্প্যাক্ট করবে। এটা ডিফারেন্স নিয়ে, তার মানে হচ্ছে এমপ্লয়েড আর হচ্ছে ডিসএমপ্লয়েড এর ডিফারেন্স নিয়ে কথাবার্তা বলছে। এই চারটা অপশনস আমরা নিয়ে নিছি, এখন আমাদের কাজ হচ্ছে প্যাসেজ চলে যাচ্ছি, প্যাসেজে গিয়ে দেখি কি আছে। প্যাসেজ হচ্ছে এ নাম্বার প্যারাতে উত্তর আছে, তার মানে এ নাম্বারটা ছোট। তাহলে আমরা দেখি এখানে অলরেডি ডিসএমপ্লয়েড শব্দটা হুবহু আছে। এমব্রয়েড আছে কিনা একটু দেখি, ডিসএমপ্লয়েড যেমন পেয়ে গেলাম দেখার সাথে সাথে, এমব্রয়েড আছে কিনা দেখেন তো। এই তো এমব্রয়েড, তার মানে এই শব্দ হুবহু ভাই দিয়ে দিছে, তাহলে এমব্রয়েডও দিছে ডিসএমব্রয়েডও দিছে, এটা কাহিনী আছে কাপড় আছে, এটা না হওয়ার সম্ভাবনা বেশি। কারণ এটা হুবহু ওয়ার্ড দুইটা দিয়ে দিছে, কোনো প্যারাফ্রেজও করে না, কিছু হয় না। আচ্ছা থাকুক, প্যারা নেই। তো আমরা একটা কাজ করি, আমরা এমসিকিউর উত্তরগুলো হয় হচ্ছে প্রথম দিকে অথবা শেষ দিকে উত্তরগুলো থাকার সম্ভাবনা বেশি থাকে, অথবা হাইফেন যুক্ত লাইন উত্তরগুলো বেশি থাকে। তাহলে এমসিকিউর উত্তরগুলো সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা থাকে হচ্ছে প্রথম দুই লাইন শেষ দুই লাইন, বাট এখানে আসেই হচ্ছে চার লাইন, তো আমরা এটা পুরোটাই পড়বো। দেখেন এই প্যারাগ্রাফ গুলো ছোট 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 প্যারাগ্রাফ থাকলে পুরোটাই পড়বেন, আর যদি বড় থাকে তাহলে প্রথম দুই লাইন শেষ দুই লাইন পড়বেন। এমসিকিউর উত্তর 100-100 পাবেন। এখন প্রশ্ন হচ্ছে এইটার প্রথম দুই লাইন এবং শেষ দুই লাইন পড়ে আমরা দেখি উত্তরটা কি আসে। এখানে বলছে অ্যাকর্ডিং টু এ লিডিং বিজনেস কনসালটেন্সি, তাহলে বিজনেস কনসালটেন্সির অ্যাকর্ডিং অনুসারে বলতেছে 3 থেকে 14% অফ দ্য গ্লোবাল ওয়ার্কফোর্স উইল নিড টু সুইচ। তাহলে 3 থেকে 14% গ্লোবাল ওয়ার্কফোর্স, গ্লোবাল হচ্ছে বৈশ্বিক যে কাজের যে ব্যাপারটা, কাজের যে কথাবার্তা বলছে, এটা উইল নিড টু সুইচ করতেছে টু এ ডিফারেন্ট অকুপেশন উইথিন দ্য নেক্সট 10 থেকে 15 ইয়ার্স। মাত্র 10 থেকে 15 বছরের মধ্যে, সামনের 10 থেকে 15 বছরের মধ্যেই আমাদের গ্লোবাল ওয়ার্কফোর্স বা আমাদের বৈশ্বিক যে কর্মটা, সেই কর্মে বা কর্মসংস্থানটাই হচ্ছে 3 থেকে 14% মানুষ হচ্ছে সুইচ করবে, বিভিন্ন অকুপেশনে সুইচ করবে। তো এই জিনিসটা বুঝাইতেছে, অ্যান্ড ওয়ার্কার উইল নিড টু অ্যাডাপ্ট, এবং ওয়ার্কারদের প্রয়োজনটি অ্যাডাপ্ট করতে হবে তার অকুপেশনের সাথে, এভলভ, আচ্ছা অ্যালকসাইড ইনক্রিজিংলি ক্যাপেবল মেশিন। তার মানে মেশিনের সাথে তাদের কি করতে হবে? অ্যাডাপ্ট করতে হবে। অ্যাডাপ্ট করা অ্যান্ড
সুইচ করতে হবে, তাদের জবটা সুইচ করতে হবে, মেশিনের সাথে অ্যাডাপ্ট করতে হবে, এই টাইপের কিছু বুঝাইতেছে। দেখি এই 2 লাইন পরে কিছু বুঝলাম কিনা। এটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ জব, কোন ধরনের জব, ওখানে কিন্তু অকুপেশন বলছে না, টাইপ অফ জব বলে না যে এই জব এই জবের নাম বলে না, তার মানে এটা মোস্ট অ্যাফেক্টেড, তার মানে হোয়াট কাইন্ড অফ জব নাই, তার মানে এটা নাই বলবে। 2 নম্বরটা যেটা বলছে সেটা হচ্ছে অলসো অলসো ইজ ওয়ান কাইন্ড অফ সুইচ, উইল অল্টার করবে, মানে তার মানে চেঞ্জ হচ্ছে এন্ড সুইচ করতেছে নেচার অফ দা ওয়ার্ক, মানে কাজের পরিবেশ। আর ওইখানে যেটা বলছে দেখি হচ্ছে এখানে যেটা বলছে ডিফারেন্ট অকুপেশন, বিভিন্ন অকুপেশন বলছে, তাহলে পরে যে অ্যাডাপ্ট করতে বলছে, নিড টু অ্যাডাপ্ট করতে হবে দেয়ার অকুপেশনস, তার মানে সুইচ কি করার কি কথা বলা কেমন বিশেষ করে অ্যাডাপ্ট করতে বলছে, তার মানে একটা নতুন পরিবেশের সাথে অ্যাডাপ্ট করতে, ওই করতে বলছে, নতুন পরিবেশের মানে নিতে বলছে, দ্যাটস ইজ নেচার অফ দা ওয়ার্ক প্লেস। তার মানে এটা বিনা সাথে ডিরেক্টলি আছে, খুব ওয়ার্ক মিলে থাকে, কিন্তু রোমান যা করতেছে ওই কাজ এক্সটেন্ড টু দ্য হুইচ এআই অর্ডার আছে, অর্ডার কম মিলে যাচ্ছে। আসলে এটা করব, আসলে করার জন্য সেকেন্ড কাজ যেতে হবে স্টেজ আছে। ভিউ অফ দ্য নলেজ ইকোনমি, নলেজ ইকোনমি কথা বলতে হবে, কথা বলতে নলেজ ইকোনমি আর এখানে স্টেজ আছে, আছে হচ্ছে না আই থিংক ও নলেজ ইকোনমি শব্দটা কোন জায়গায় আছে, আমার কাছে দেখি দেখতে আছে নলেজ ইকোনমি, এই তো নলেজ ইকোনমি পাইছি, এটা বিনা আছে, কারণ দুটো বিনা আছে, স্টেজ আর স্টেজ আছে, তার মানে বিনা আছে তো সেকেন্ড কাজ। আচ্ছা এই কিছু আগে কথা বলেন, আগে আপনাদের শুরু দিই, এই নাম্বার থেকে নাম্বার করতে এবার মিলে নিও, আমার সাথে আমাদের মধ্যে থেকে করতে পারবেন, ঠিক আছে মিনি চেষ্টা করেন, কেউ করে নিন। করছি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে মিনিট বলে এটা কি করতে প্রথমটা মিনি আচ্ছা প্রথমটা ভাই, ইট ইজ হ্যাভিং ইনক্রিজ অফ দ্য নাম্বার অফ জব। সব কিছু ঠিক আছে, বাদ দিয়ে দিন এটা প্রতি মিনিট করে এখন পর্যন্ত যে জবগুলো আছে ওই জবের উপর প্রভাব বিস্তার করবে। প্রভাব বিস্তার করবে, ঠিক আছে কোন তাহলে জবের কোন জবের অ্যাভেলেবল আছে এই জবের উপরে প্রভাব বিস্তার করবে, তাই না? আচ্ছা তাহলে এটার উপরে প্রভাব বিস্তার করবে, ইনফ্লুয়েন্স করবে, নাম্বারটা ঠিক আছে ওকে। এবার ক্লাস এটা এর হচ্ছে কি ফ্যাক্টর বলে ভাই এটা হচ্ছে মুখ্য বিষয় যে বর্তমানে ডেভেলপমেন্ট বা উন্নতি হ্যাঁ উন্নতির বিষয় হচ্ছে কাজের ক্ষেত্রে। কাজের ক্ষেত্রে হ্যাঁ বলতে কাজের ক্ষেত্রে পারেন, মূল বলতে বিষয়। পারেন কাইন্ড ডেভেলপমেন্ট অটোমেটিক ডেভেলপমেন্ট ওয়ার্কপ্লেস থেকে দাবি করতে আমরা সেটা ফ্যাক্টর নিয়ে বলবেন, এমন একটা কি ফ্যাক্টর এটা, তাই না? তাহলে আমাকে বুঝতে হবে নলেজ ইকোনমি ভিউ পয়েন্ট কি, নলেজ ইকোনমি মিন পয়েন্টটা কি আসলে, এটা কি আমাদের জবকে অ্যাভেলেবল জবগুলোকে ইনফ্লুয়েন্স করে, নাকি মানুষের যে কাজে আছে সেই কাজের থেকে মানুষের অ্যাটিটিউডটাকে চেঞ্জ করে দেয়, নাকি আমাদের পড়াশোনাটাকে ডিক্লাইন করে দেয়, নাকি সেটা আমাদের এমন একটা ফ্যাক্টর যেটা আমাদের ওয়ার্কপ্লেসকে ড্রাইভিং করে এবং বিশেষ করে সেটা পজিটিভ ইমপ্যাক্ট হয়, এই চারটা জিনিস আমাদের বুঝতে হবে, ঠিক আছে? এটা আমাদের শুনতে হয়। এখানে যেটা বুঝলাম যে একটাই শুধু আছে ডিক্লাইন, তাহলে এটা হচ্ছে নেগেটিভ, আর বাকিগুলো আমরা পজিটিভ সবই আছে, কোনটা নেগেটিভ নাই। ওকে এখন আসলে হচ্ছে এইটা 4 নম্বর এসএস সরি এসএস দিয়ে আমরা দেখব কোনটা মিলে। এখানে স্টার্ট করব হচ্ছে প্রথম লাইন থেকে শুরু করে, এই যে কি পোস্টার পাশে এগুলো প্রশ্ন করব, আমি দেখব believe that some of the most fundamental changes are happening as a result of the algorithmication of job data depend on data rather than production। পড়াশোনা থেকে ডাটার উপর অনেক বেশি পরিমাণে ডিপেন্ড করে algorithmication, the result of the algorithmication এটা হচ্ছে বেশি ডিপেন্ড করে কোন জায়গায়, পড়াশোনা থেকে ডাটার উপর, মানে এটা ডাটার উপর বেশি কাজ করে, আই থিংক এরকম কিছু বুঝে গেছেন। মোস্ট অফ দ্য ফান্ডামেন্টাল চেঞ্জ আর হ্যাপেনিং, ম্যাক্সিমাম ফান্ডামেন্টাল বা প্রাথমিক দিকে যেটা থাকে সেই জিনিসগুলো এই ঘটে হচ্ছে কিছুর উপরে, সবচেয়ে বেশি চেঞ্জ হয় algorithmication, রেজাল্ট আসে হচ্ছে ডাটার উপরে, নট পড়াশোনার উপরে। তারপরে দেখি এটা হচ্ছে সুপার নলেজ ইকোনমি, এটাকে বলে নলেজ ইকোনমি। তারপর হচ্ছে algorithm are capable of learning from data to undertake tasks and previously needed human judgment, তার মানে এই algorithm are capable ছিল লার্নিং ফ্রম ডাটা, লার্নিং করার capable ছিল to undertake tasks, তার মানে that previously needed human judgment, আগে সেটা হয়তো প্রয়োজন ছিল হিউম্যান জাজমেন্টের, সাসেস রিডিং লিগ্যাল কন্ট্রাক্ট, অ্যানালাইজিং মেডিকেল স্ক্যানস এন্ড গ্যাদারিং মার্কেট ইন্টেলিজেন্স। আগে মানুষের উপরে ডিপেন্ডেন্স ছিল, কিন্তু এখন মানুষের উপরে ডিপেন্ডেন্ট নাই। একটু ওয়েট, এইটার সাথে আমরা কোনটাই নলেজ ইকোনমি কথা বলছি, দেখি এখানে যে কথা বলছি দেখি, সিস্টেম ভিউ অফ দ্য নলেজ ইকোনমি দেখি কোনটা গেলে এখানে আমরা যে জিনিসটা বুঝাইলাম সেটা হচ্ছে অ্যালগরিদম নিয়ে মানে এর নিয়ে বলতেছে ক্লিয়ারলি, কিন্তু বুঝে গেছে জাস্ট হচ্ছে ডিপেন্ড করতেছে অন ডাটা রেদার দ্যান প্রোডাকশন, নলেজ ইজ ক্যাপেবল ফর লার্নিং ফ্রম ডাটা নিয়ে ক্যাপেবল এন্ড হ্যাজ দ্য প্রিভিয়াস আগে মানুষের জাজমেন্টের উপর ডিপেন্ড করতে বিভিন্ন লিগ্যাল কন্ট্রাক্টের উপর ডিপেন্ড ছিল, বিভিন্ন ধরনের মেডিকেল স্ক্যানস বিভিন্ন জিনিস থাকতো, কিন্তু মার্কেট ইন্টেলিজেন্স মার্কেট অ্যানালাইসিস করতে এগুলো দরকার ছিল, এখন এগুলো আছে। তো এখন দেখি এর সাথে আবার লাইক প্রথমে ইনফ্লুয়েন্স করে নাম জব এগুলো নিয়ে কথা বলেন, চেঞ্জিং পিপল অ্যাটিটিউডস টুয়ার্ডস দেয়ার অকুপেশন, অকুপেশন থেকে মানুষের অ্যাটিটিউডস চেঞ্জ করতে সার্ভিস মেইন রিজন বাই প্রোডাকশন সেক্টর ডিপেন্ড, প্রোডাকশন সেক্টর ডিপেন্ড হচ্ছে এটা নিয়ে বলেন, বলছে প্রোডাকশন থেকে ডাটা বেশি ইম্পর্টেন্ট, ডাটা খুব ইম্পর্টেন্ট, এটা বলছে স্পষ্ট করে বলছে। তার মানে আই থিংক এইটাই হতে পারে কি ফ্যাক্টর, সবচেয়ে বড় কি ফ্যাক্টর হচ্ছে ডাটা, কারণ পূর্বে এত কিছু লোক এখন সবচেয়ে ইম্পর্টেন্ট ডাটা। তাছাড়া একটা সময় যে সেক্টর অনেক একটা ক্যাম্পাসে পড়াশোনা রেজাল্ট পড়াশোনা করতে অনেক করবে না, পড়াশোনা রেজাল্ট পড়াশোনা করে পড়াশোনা সেক্টরে ডিক্লাইন করে, এটা ওয়াই ওয়াই মানে রিজন বলবে, ওই ডিটেইলস বলবে, কারণ রিজন থেকে অ্যাকচুয়ালি ডিটেইলস বলে, এখানে ডিটেইলস বলছে যে এই কারণে হয় না, এই কারণে হয়, ডিক্লাইন হয় কারণ কি, কারণ তো কিছু বলে বুঝে ডাটা পড়াশোনা থেকে বেশি পড়ে, কিন্তু ডাটা পড়াশোনা থেকে ডিক্লাইন হচ্ছে এটা কিছু বলে না, মানে হচ্ছে সিম্পল ক্লিয়ার কত দিক। আচ্ছা এবার আসে পরেরটা 29 নাম্বারটা, আরে সামনে এরকম প্রশ্ন আছে 29 নাম্বারটা বলছে অবজার্ভ করতে টেলিকমিউনিকেশন কোম্পানি অবজার্ভ করতে আছে, দেখো টেলিকমিউনিকেশন কোম্পানি কোথায়, টেলিকমিউনিকেশন কোম্পানি এই টেলিকমিউনিকেশন কোম্পানি আছে, আমার দরকার হচ্ছে অবজার্ভ করবে, এই যে মনিটর আছে, মনিটর এন্ড অবজার্ভ ইজ ওয়ান কাইন্ড অফ কাছাকাছি দ্য টেলিকমিউনিকেশন কোম্পানি, তাহলে পরে এখানে পরে আপনি বের করতে পারবেন একবার এই লাইনে আমরা সেলস পিপল আছে, সেলস পিপল আছে কাছে করে নিয়ে দেখো না ওটা সব বলেছে ভাই, আমি এটা দেখতে পারলাম না, আমি বলছিলাম একটা বলে দিছি সব করে, আমি বলছিলাম সেলস ম্যান সিস্টেম ছিল, আমি বলছিলাম একটা বলে কাজ শান্ত করে এগুলো সব বলে দিছি, তাহলে পরে করতে হবে। আচ্ছা একটা বলছে স্টাফ ডিসএগ্রি, প্রথম হচ্ছে ডিসএগ্রি, স্টাফ করে ডিসএগ্রি, আমি সেলস ম্যান ডিসএগ্রি করি না উইথ রিকমেন্ডেশন অফ এআই, তারপরে স্টাফ ফিলিং রিসেন্টফুল, স্টাফ ফিল করছে রিসেন্টফুল অ্যাবাউট দ্য ইনস্ট্রাকশন অফ এআই ফর देयर ওয়ার্ক, এরপর হচ্ছে স্টাফ মেকিং শিওর দ্য এআই প্রোডিউস করবে দ্য রিসার্চ দে ওয়ান্ট, তার মানে প্রোডিউস রিসার্চ মেকিং শিওর করবে, ক্যারি আউট করবে স্টাফ ক্যারি আউট এলউইন এআই ক্যারি আউট দিয়ে উইথ টু ডু देमसेल्फ। ওকে আচ্ছা এখানে দুটো ওয়ার্ড আছে, এই দুটো ওয়ার্ডের মিনিং কি পারে আপনাদের বলতে গেলে, একটা ওয়ার্ড হচ্ছে ইনফিউশন, এই শব্দটা কি, তো আমরা দেখতে পেলাম এখানে হচ্ছে সেলস পিপল এখানে কিন্তু ওয়ার্ক পার্সোনাল এন্ড ফ্রিকোয়েন্ট কন্টাক্ট, কি হবে তবে তার মানে তার ক্লায়েন্টের সাথে তারা কি করে পার্সোনাল এবং ফ্রিকোয়েন্ট কন্টাক্ট করে, তাদের ক্লায়েন্টের সাথে খুব ঘন ঘন কন্টাক্ট করে, পার্সোনাল যে ব্যাপারটা যাদের সবকিছু তার ক্লায়েন্টের সাথে জি করে কন্টাক্ট করতে পারে, ইউজিং দ্য বেনিফিট অফ এক্সপেরিয়েন্স টু অ্যাসেস এ সিচুয়েশন এন্ড রিচ এ ডেস্টিনেশন, তার মানে তারা কি করতেছে অ্যাসেস করতেছে সিচুয়েশনটা এবং তার ডেস্টিনেশন পৌঁছানোর সময়, মানে সবসময় তারা মেইনলি একটা কেয়ারফুল একটা ব্যাপার যে তারা সবসময় তাদের ক্লায়েন্ট থেকে কেয়ারফুলি একটা হ্যান্ডেল করার চেষ্টা করে। আচ্ছা quick answer campaign and offer the limited way, however the company had started using algorithm that define তার মানে define করতেছে when account manager should contact certain customer, মানে কোম্পানি এমন ভাবে অ্যালগরিদম সেট করতেছে, যাই হোক the company আছে started using algorithm, কোম্পানি এমন একটা অ্যালগরিদম আছে, এমন একটা অ্যালগরিদম স্টার্ট করেছিল যেখানে অ্যাকাউন্ট ম্যানেজার হচ্ছে শুট অ্যাকাউন্ট ম্যানেজার সবার সাথে নির্দিষ্ট কাস্টমারের সাথে যে কন্টাক্ট করতে পারে, this kind of campaign what kind of campaign, this kind of campaign মানে কিছু ক্যাম্পেইন করতে করতে অফার দিন, তাদের অফার করতে মানে লিখেছে এর ফলে আমি নির্দিষ্ট টাইম আমার কাস্টমারের কাছে মানে অ্যাকাউন্ট ম্যানেজার পৌঁছে দিতে পারে, তো এই জিনিসটা আমরা ইয়া কিন্তু হেল্প করতেছে, এখন একটু দেখি আজ ওদের অফার কথা সেটা দিতে পারবো, দেখি ঠিক আছে এটা প্রথমে বলছে ডিজাইন করতে, ডিজাইন কোনো কিছু নাই ভাই, এটা খারাপ ডিজাইন, এটা নেগেটিভ ফর্ম জানি না, নেগেটিভ কিছু নেই, নেগেটিভ আমি কাউন্ট দিলে না, নেগেটিভ এটা এই কারণ তো সিনারিটি লিখে বলছে কি স্টাফ অ্যালউইং ইয়া সেলস ওয়ার্কার ইয়া টু ক্যারি আউট করতে টাস্ক দে ও টু দেমসেলস, টাস্কটাকে ক্যারি আউট করবে। আচ্ছা খুব সুন্দর টাস্ক আছে, পরে স্টাফ মেকিং শিওর করবে, স্টাফ মেকিং শিওর মানে নিশ্চিত করেছে যে ওয়ার্ক প্রোডিউস দ্য রেজাল্ট, যতগুলো রেজাল্ট বা ইয়া করছে এটা প্রোডিউস করবে যেটা চাচ্ছিল, মানে সেটা চাচ্ছিল এটা দিবে স্টাফ মেকিং, স্টাফ মেকিং করতে যেটা ইয়া চাচ্ছে সেটা দিবে। আর দেখি
স্টার্ট ইউজিং এর সাথে অ্যাকাউন্ট ম্যানেজার শুড কন্টাক্ট করবে। অ্যাকাউন্ট ম্যানেজার এখানে বলছে সেলস পিপল ওয়ার্ক করবে আচ্ছা পার্সোনাল আচ্ছা ফ্রিকোয়েন্ট কন্টাক্ট করতে দিন দ্য বেনিফিট এক্সপেন্স অ্যাসেস দ্য সিচুয়েশন ইজ দ্য ডেস্টিনেশন এবং সেটা ডেস্টিনেশন কোথায় অ্যাসেস দ্য সিচুয়েশন অ্যাসেস করতে পারবে। এটা এক্সপেন্স করতে পারবে। তারপর সেটা কোম্পানি স্টার্ট ইউজিং আচ্ছা অ্যাকাউন্ট ম্যানেজার শুড কন্টাক্ট করবে সার্টিং কাস্টমার সাথে কথা বলবে। তাহলে আছে নেক্সট সেটা দিচ্ছে এই যে টাইপিং ভালো স্পষ্ট করে দিচ্ছি এই নাম্বারটা করব এই নাম্বারটা করব। তার মানে আমি হচ্ছে আমার Yes, yes, yes. কথা করব। হ্যাঁ এটা বেনিফিট এক্সপেন্সটা বেনিফিটটা অ্যাসেস করতে সিচুয়েশনটা ইজ দ্য ডেস্টিনেশন মানে আমি সঠিক ডেস্টিনেশন বসাবো। হ্যাঁ তাহলে যদি বলছেন ক্যাম্পিং নাম করব যেমন এখানে অ্যাড করতে যাচ্ছি তাহলে আমি নিশ্চয়ই কাস্টমার সাথে দরকার তাদের কাছে বলতে যাচ্ছি এটা কি আমাদের বলতে এটা সিম্পল দিতে বলছে এটা কোন এটা বেশি এই ভার্সন 30 নাম্বারটা দেখি আচ্ছা ম্যাক আচ্ছা নাও হচ্ছে ম্যাক কুইন নাকি জানা এটা E1 ম্যাক হয়ে দিক এটা দেখি এটা পাবলিশ রিসার্চ পাবলিশ করে দেখি কোথায় সেটা রিসার্চ ম্যাক সিগনেচার আচ্ছা ম্যাক কুইন নাকি দিক দেখো এই বিদেশে একটু নাম আছে ইয়ান কই বুঝতে পারছ না ওই E1 কোথায় এই তো পাবলিশ রিসার্চ আমরা দেখেন হিজ দেখেন না খেলা উত্তর আছে এই কাজে কিন্তু ট্যাব দিয়ে আছে এই কাজে মানে আমি এই কাজে বুঝতে আমি বুঝতে দিচ্ছি কারণ জানি কেমন প্রশ্ন ঠিক আছে এইটা হচ্ছে আমাদের ট্যাব দিয়ে ক্যাম্পাস দেখেন কি কাজে আছে ওই নাম দিয়ে আছে উপরে আমি আমরা সবাই নাম উপরে নাম দিতে তুমি কাজ করতে এই নাম দিয়ে নাম তো লাইন করে পাবেন তোমরা সব দিয়ে পাবলিশ দিতে পাবলিশ রিসার্চ কিন্তু এখানে নাম জানি কিন্তু দুই নাম্বার কাছে হিজ কি ইয়ান কি বুঝতেছেন লেসন তো নাম দিয়ে ট্যাব আছে এইগুলো ক্যাম্পাস ট্যাব বুঝতে হবে ক্যাম্পাস সলভ করার জন্য এখন এটা পয়েন্ট আমরা দেখতে পারবো এখানে অ্যান্সার কোশ্চেন দেখি এখানে অপশনটা পড়ে চ্যালেঞ্জ কথা বলতে আইডিয়া দ্যাট রিজেকশন সি নেগেটিভ থিংস নেগেটিভ রিজেকশন বলতে নেগেটিভ থিংস গুলো মানে shows that it has a profound effect of mass unemployment on society. What the profound short yes pro iPhone 16 Pro Max মানে হচ্ছে ম্যাক্স এর বেশি এটা হলো প্রো নাকি প্রো মানে এক্সট্রা কিছু থাকে এক্সট্রা গ্যাদার তাহলে ফাউন্ড শর্ট কোয়ান্ট দ্য প্রোফাউন্ড তাহলে মানে বলেন বেশি এটা প্রোফাউন্ড ইফেক্ট বেশি খুব বেশি আইটেম এটা প্রোফাউন্ড ইফেক্ট মানে মাত্রা অতিরিক্ত ইফেক্ট করতেছে অফ মাস আনএমপ্লয়মেন্ট অন সোসাইটি যদি কোনো সময় দেখেন প্রো শব্দ কোন জায়গায় আছে বুঝেন এটা অতিরিক্ত কিছু করবে আমরা হাইলাইট সাম ডিফারেন্স তাহলে এখানে বলতে হাইলাইট করবে সাম ডিফারেন্স বিটুইন পাস্ট এন্ড ফিউচার জব লসেস পাস্ট এন্ড ফিউচার নিয়ে কথা বলবে এটা ডিফারেন্স তারপর ইলাস্ট্রেট করবে অনেক ধরনের হাউ চ্যালেঞ্জ জব মার্কেট হ্যান্ডেল সাকসেসফুলি হ্যান্ডেল সাকসেসফুলি হ্যান্ডেল জব মার্কেট সাকসেসফুলি হ্যান্ডেল এটা চেঞ্জেস নিব ওকে ইনসাইড করব আর বাকি করব চ্যালেঞ্জেস এখানে বলতে চ্যালেঞ্জ দ্য আইডিয়া দ্যাট রিজেকশন সি ইন দ্য নেগেটিভ থিংস পরেরটা বলছে profound effect of mass unemployment on society তারপর বলছে difference past and future job losses তারপর হচ্ছে how changes job market successfully handled তো এই হচ্ছে আমাদের চারটা অপশন সেখানে চারটা অপশনে আমরা বিভিন্ন প্রবলেম বুঝেছি যে নেগেটিভ থিংস রিজেকশন করতেছে রিজেকশন করতেছে চ্যালেঞ্জ কোন মানে বলছে profound mass effect অনেক বেশি পরিমাণে ইমপ্যাক্ট করতেছে আনএমপ্লয়মেন্ট সোসাইটি আনএমপ্লয়মেন্ট তারপর হচ্ছে ডিফারেন্স করতেছে past and future job losses মানে পাস্টের মধ্যে মানে ভবিষ্যতে জব লস সেটা ডিফারেন্স করতেছে লাস্টে হচ্ছে কি চেঞ্জ হচ্ছে জব মার্কেট সাকসেসফুলি হ্যান্ডেল হচ্ছে মানে চেঞ্জ হচ্ছে সাকসেসফুলি হ্যান্ডেল ফিজিক্যাল হাউ কিভাবে চেঞ্জ হচ্ছে জব মার্কেটটা যে সাকসেসফুলি হ্যান্ডেল হচ্ছে এটা জব মার্কেট কি চেঞ্জ কিভাবে বলতে পারে কিভাবে চেঞ্জ হচ্ছে মানে বলতে পারে এখন আসি এখানে একটু উত্তর পেয়ে যাবো দেখেন ডিরেকশনস বলতে দিতেছে আমরা একটু বেজে ডিরেকশনস হ্যাঁ এটা ট্যাপ দিতে না তারপর একটু কোথায় ট্যাপ যায় কিনা ঠিক আছে ডিরেকশনস যখন দিয়ে দিছে হিস্ট্রি ইজ ক্লিয়ার আছে যাই হোক আচ্ছা ওই সোশ্যাল আছে চেক করবে আই থিংক তুমি এখানে রিট্রেইন ইজ পার্ট অফ দ্য ব্যাক মধ্যে খুব ভালো ওয়ার্ড পরে একটু দিয়েছে একটা নলেজ সলিড চেক করবে But এখানে বলছে আমরা দেখি এটা মিনিং কি বলছে এখানে আচ্ছা এখানে দেখি AI and robotics will mean a jobless future by looking at the causes of unemployment এখানে jobless future নিয়ে বলছে আমরা jobless past and future শুধু future আছে পাস্টের কথা কিন্তু নাই তার মানে কিওয়ার্ড মিলছে কিন্তু ফার্স্টের কথা বলে আমি এটা কাটা পাইকাটা তারপরে হচ্ছে দুই নম্বরটা বলছে কি মুছে ফেলি দুই নম্বর লাইনটা লিখে আছে দুই নম্বর বলছে history is clear that change করবে can mean the reactions রিলেটেড হচ্ছে চেঞ্জ মিনিং চেঞ্জ করতে পারে যেটা মিনিং হচ্ছে reactions আচ্ছা history is clear that history পরিষ্কার যে change can mean reactions চেঞ্জ করতে পারে mean reactions আচ্ছা এর সাথে এখানে নেগেটিভ থিংকিং নিয়ে কথা বলতে পারে শুধু reactions আছে আচ্ছা নাই রিডান্ডেন্সি শুধু আছে কিছু নাই তাহলে এটা হতে পারে এটা দেখি ওটা যে বাট এখানে হচ্ছে সোশ্যাল আচ্ছা রিডেভেলপমেন্ট আচ্ছা রিডেভেলপমেন্ট yes redeployment I think ওটা redeployment ইউজ করছে আমরা এখানে বুঝাইতেছি হচ্ছে জব মার্কেট একটা স্পষ্ট ভাবে দেখেন বলছে রিডেভেলপমেন্ট অথবা রিডেপ্লয়মেন্ট আর একটা বলছে রিট্রেনিং হচ্ছে পুনরায় ইউজ করতে ট্রেনিং পুনরায় করতে রিট্রেনিং ইউজ করা আর ডেপ্লয়মেন্টকে পুনরায় করতে ইউজ করা হয় রিডেপ্লয়মেন্ট আমরা রিশব্দটা ইউজ করতে পুনরায় ইউজ করা আমি ফলো করতে ইউজ করা এই জিনিসটাকে ইউজ করতে বলছে তো টিকেলটা হচ্ছে আবার দেখেন হচ্ছে জব মার্কেট ক্যান বি সাকসেসফুলি হ্যান্ডেলড এখানে জব মার্কেট ক্যান বি সাকসেসফুলি হ্যান্ডেল করতেছে হ্যান্ডেল টিকেল করে কিভাবে জব মার্কেট ক্যান বি সাকসেসফুল মানে হাউ চেঞ্জেস আমরা আগে যা ছিল সেটা কিছু চেঞ্জ হয়েছে পরবর্তীতে কিছু চেঞ্জ হয়েছে যেমন রিট্রেনিং তারপর রিডেপ্লয়মেন্ট এই সব পরবর্তীতে চেঞ্জ হয়েছে আমি এটা সব বুঝাচ্ছি সেটা তাহলে এটা ঠিক তাহলে এখানে টিকেল সব হ্যান্ডেল আর এখানে রিট্রেনিং আর রিডেপ্লয়মেন্ট এই দুটো সাথে আমাদের যাচ্ছে জব মার্কেট সাকসেসফুলি হ্যান্ডেল করছে নতুন করে আবার যে সেই জিনিসটা দেখেন বুঝাইছে মানে জব মার্কেট কমবে না জব মার্কেট নতুন ভাবে এটাকে চেঞ্জ করতে হবে নতুন জব মার্কেট তৈরি হবে এটাই নতুন জব মার্কেট তৈরি হবে আশা করি এই ছিল আমাদের দিনটা আমরা বেসিক করতে গেলে জিনিসটা আমরা সবার আগে সেটা আমাদের এই ওয়ার্ডগুলো বুঝতে হবে এবং কোশ্চেনগুলো যতটা কাজে মিনিং করে দাও ওই অপশনগুলো মিনিং করে আমরা ট্যাবগুলো ইউজ করতে কোন জায়গায় মানে ট্যাব আছে সেন্স ডেভেলপ করতে হবে আমরা মানে চেক করতে কিওয়ার্ড মিলে যাচ্ছে যেটা তোমরা সেটা কিন্তু একটা কিওয়ার্ড মিলে যাচ্ছে যেটা তোমরা দেখেন তো মিলে যাচ্ছে তোমরা সেটা কখন মিলে যাচ্ছে কিওয়ার্ড মিলে যাচ্ছে মিলে সেটা করতে হবে দেখেন